প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। ভালোবাসা ভালোবাসা। যাওয়া চলার পথে তুমি শীতল ছায়া। রাতের পরে ভোরের আলো শিশির দিয়ে ধোয়া। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। হার মানব না দুঃখের কাছে আমরা কোনোদিন। সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। মা কালী, কি করলি? মা, বেকার বুড়ো বাপ, সংসারের অভিশাপ। নো পজিশন, অল অপোজিশন। পেট জ্বলছে, নো রুটি নো চা। সেই ব্রিটিশ রেজিমের যুধিষ্ঠির চাটুর্যে, স্বাধীন ভারতের হরিদাস পাল। অথচ আমার ছেলে চন্দর এবাড়ির ফুড সাপ্লায়ার। আমার কাছে কোনো ফুডের সাপ্লাই নেই। যুধিষ্ঠির দ্য গ্রেট পেটের নাড়ি বুড়িগুলো তোমায় থ্রেট করছে। বাবা, আপনার চা। চা? আপনি মার সঙ্গে কথা বলছিলেন, তাই আমার আর একটা মা যে কখন চা নিয়ে এলো দেখতে পাইনি। অনলি টি, নো ব্রেড, নো বাটার। একবারে স্নান করে খেয়ে নিন বাবা। আপনার বয়স হয়ে যাচ্ছে, শরীরের দিকে নজর দিতে হবে তো। একেবারে আমার মুখের কথাটা বললে বৌমা। পিঠের আলসারটা আমায় বড্ড জ্বালাচ্ছে। ভাবছি একবার ডাক্তারের কাছে যাব, তো চন্দন না ফিরলে তো। ও ফিরলে যাবেন? এতক্ষণ জাননি কেন বাবা? ক্যাশ ক্যাশ চাই তো। ডাক্তারগুলোকে তো জানো না, এক একটা কষাই। ক্যাশ না পেলে হাতের কবজিখানাও ধরবে না। হ্যাঁ বৌমা, আমি বুঝি।
চন্দর ঘাড়ে সংসার, আমি একটা বাড়তি বোঝা। তা আজ তো চন্দ্রের মাইনের দিন, কটা নাগাদ ক্যাশ পাবে বলো তো? ধরো তোমার 3,000-এর মধ্যে সব কেটে 1600। 1600? সোজা হিসেব। প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, পিটি আর এলআইসির প্রিমিয়াম বাদ দিলে মোট 1300 টাকা কাটা গেছে। তাতে তো 100 টাকা কম হচ্ছে। ওটা আমার পকেটে। আপনার পকেটে? কাল তোমার ছেলের ইন্টারভিউয়ের জন্য 100 টাকা লোন ও। দিয়েছিলাম আমার পকেট থেকে। হ্যাঁ। আজ তোমার মাইনে থেকে সেটা আবার আমার পকেটে ফিরে এই এসেছে। ঠিক 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 ঠিক। নেক্সট। চুকা আসছে। হ্যাঁ, তোমার 300। 200 আসল, 100 সুদ, 300, 1 2 3 ঘাট শোধ। হ্যাঁ। হ্যাঁ। তোমার 400। 400, 1 2 3 4 ঘাট শোধ। একেবারে ঠিক। তোমার 200। 200। ধারের টাকা কখনো পুরনো হতে দিতে না, টাকা ঝাড় যাওয়ার ভয় থাকে। ঠিক। সে আমিই নি আর আমার বাপই নিক, গলায় গামছা দিয়ে টাকা আদায় করে নিতে হয়। গুণীজনেরা কি বলে জানো? কি? ওল্ড ডেট ইজ এ ব্যাড ডেট। ও না না, কথা কোনো শেষ হয়নি, কথা শেষ হয়নি। নতুন ধার হাসি মুখে দিতে হয়। কেন? কেন? হ্যাঁ, আজ টাকা দিলে টাকা তো বাচ্চা পারবে, 1 মাস বাদে সুদ সমেত ডবল টাকা ফেরত হবে। দেখি 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 দেখি। হ্যাঁ। এই, গোপাল কোথায়? ওইদিকে। ও, ঠিক আছে। এমনিতে যাই হোক, চন্দ্র মানুষ খুব ভালো। নে চল। না, আমি যাবো না। না আছে সার্ভিস, না আছে রিপেয়ার। সেই বাবরের আমলে 2টো টায়ার কিনেছিলে, আজ পর্যন্ত বদলাওনি। আজ মাইনে পেয়েছো, টায়ার কেন, তবে যাব, নইলে আমি যাব না। 3 বছর হলো জুতোটা কিনেছি, দেখ খালটা, দেখ 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 খালটা দেখ, আর তুই টায়ার বদলাবার কথা বলছিস? নে চল চল। না, আমি যাব না। হাত জোর করছি, চল। লক্ষ্মী সোনা আমার, চল। লাথি মারছো, মারো মারো মারো, যত খুশি মারো। এদিকে লাথিও মারছো, আবার ওদিকে হাত জোরও করছো। টায়ার কেন, তবে যাব। আমি কথা দিচ্ছি, কাল টায়ার কিনবই। আরে আজ পর্যন্ত আমার ছেলে কখনো সেকেন্ড হয়নি, চাকরি ওর হবেই। সত্যি বলছেন স্যার? আমি সিলেক্টেড? আরে বসো বসো, ন্যাশনাল স্কলারশিপ পাওয়া ছেলে তুমি, তার উপরে গোল্ড মেডেলিস্ট। তোমার মতো ব্রিলিয়ান্ট ছেলেকেই তো আমাদের কোম্পানির দরকার। তুমি বরং কাল থেকেই জয়েন করো। আপনি আপনি আমাকে বাঁচালেন স্যার। আমি আমি আমার বাবার পাশে দাঁড়াতে চাই। আমার বাবা মা জানে স্যার, আমার জন্য অনেক কষ্ট করেছেন। হ্যাঁ, আমি তাদের মুখে এবার হাসি ফোটাতে পারবো। বাবা আমার দুঃখের বোঝাটা আমি একটু একটু হালকা করতে পারবো স্যার। তুমি শুধু ভালো ছেলেই নয়, ভাগ্যবান বাবা মার ছেলে। হ্যালো মিস্টার দাস, কেমন আছেন? আপনি নিজে স্যার? নিজের কাজে নিজেকে এগোতে হয়, মন্ত্রী হওয়ার ঝামেলা তো বোঝো না, অনেক ফ্রন্টে লড়তে হয়। সবার আগে হোম ফ্রন্ট মানে? মানেটা বুঝতে গেলে একটু এদিকে আসতে হবে। ছেলেটাকে এ ব্রিলিয়ান্ট বয়। আমরা কাগজে চাকরির জন্য যে বিজ্ঞাপন দিয়েছিলাম না, এই ছেলেটি তার থেকে অনেক অনেক বেশি যোগ্য। আমরা একেই সিলেক্ট করেছি। রিজেক্ট করে দিন। চাকরিটা স্যারের শালাকে দিতে হবে। শালাকে? কানে যদি কালা না হয় তাহলে ঠিকই শুনেছেন, শালাকে। কিন্তু আর কিন্তু ঢোকাচ্ছেন কেন? সোজাসুজি গিভ অ্যান্ড টেক পলিসি। আপনি দেবেন, আমরা নেব। স্যারের হোম ফ্রন্টটা ঠিক রাখতে হবে তো। ভাই দিদিকে অত করে ধরেছে, এখন দিদির মুখ না রাখলে, মানে স্যারের বউয়ের মুখ না রাখলে স্যারের মুখ থাকবে? কিন্তু এই ছেলেটিকে চাকরি দিতে না পারলে আমার মুখ থাকবে। কোম্পানি যদি না থাকে মুখ ধুয়ে জল খাবেন? মানে? মানে মানে কোম্পানির লাইসেন্স, পারমিট, 2 নম্বর 3 নম্বর ব্যাপার সব আটকে যাবে। কি রাজি তো? রাজি। ভেরি গুড। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কবে পাঠাচ্ছ? কাল সকালবেলার পোস্টে। আমার পোস্টে কেন? আরে এইসব কাজের জন্যই তো আমার পোস্টিং। ঠিক আছে, আমি কাল সকালে এসে নিজে হাতে চিঠিটা নিয়ে যাও। চলুন স্যার, চলুন। ওকে, চলি। স্যার, ইউ মে গো নাও। স্যার আমার চাকরিটা হবে না স্যার। আপনি যে বললেন স্যার। কি বলেছিলাম তা তুমি ভুলে যাও।
আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু কিন্তু কোম্পানির সাথে মন্ত্রীর শালাকে আমার চাকরিটা দিতেই হবে। প্লিজ লিভ মি অ্যালোন এন্ড গো নাও। স্যার রাজা চ্যাটার্জির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। টাকা আমি কোথায় পাই বলতো? তোলে কি আমার টাটা বিল্লা পেয়েছিস? হ্যাঁ, পারে 2 মাস ধরে আমার গানের স্কুলের মাইনে বাকি, সেটা দেবে না? আরে নে নে, লতা মঙ্গেশকর হবে। গান শিখে কি হবে তোর, কাঁচকলা? যা ও চন্দ, তুই আমায় একটা এই পাঞ্জাবি করে দিতে পারিস? পুইতে ছাড়া তো গায়ে দেওয়ার কিছু নেই, রাস্তায় বেরোতে পারি না, লোকজন ছাঁচা করে। বাবা দাদু তোমার ঢপ দিচ্ছে, তোমার কাছ থেকে টাকা হাতে বাদ ধান্দা। ঢপ দিচ্ছে কি রে? দেখছিস তোর সামনে কি করে আমাকে ইনসাল্ট করছে? ও বাবা, তোমরা সবাই মিলে এরকম শুরু করলে আমি একা কোথায় যাই বলো তো? আমার হাতে তোর আলাদিন আশ্চর্য প্রদীপ নেই যে তোমাদের প্রত্যেকের সমস্যার সমাধান করব? হ্যাঁ, রাজার চাকরিটা হয়ে গেলে। চাকরি আমার হয়নি বাবা, আর হবে না। হয়নি কেন? কারণ আমার বাবা কারখানায় হাতুড়ি পেটায়। কারখানার মালিকের সঙ্গে বসে এক টেবিলে অন্যের মাথায় হাতুড়ি পেটাতে পারে না, তাই মন্ত্রীর শালাদের চাকরি হয়। অথচ তোমার মতন আদর্শবাদী ইউনিয়ন লিডারের গোল্ড মেডেল পাওয়া একমাত্র ছেলের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসব ফসকে যায়। রাজা, রাজা শোন রাজা, রাজার কথাগুলো মিথ্যে না। জানো কি, জানো কি? কি বলছো? এলো টাকাটা ধরো, যার যার মতন মিটিয়ে দাও। মা, আমার গানের স্কুলের মাইনে আর সালোয়ার কামিজের টাকাটা। দুটো তো হবে না, হয় স্কুলের মাইনে না হয় সালবার। একটা চাইলে আর একটার কথা বলতে হবে। বাবা আপনার? হ্যাঁ, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। একটা দেহ থাকলে তবে তো সাজ পোশাক, ও পাঞ্জাবি আমার ক্যান্সেল। তুমি আমার ডাক্তারের টাকাটা দাও বৌমা। এত মাল খাচ্ছেন কেন দাদু? দেশি মালের স্বাদই আলাদা। দেশি মাল খেলে সব সময় আমার ওই স্বদেশি যুগের কথা মনে পড়ে। এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, রাইটার্স বিল্ডিং আক্রমণ। দাদু, আপনি 42-এর ভারত ছাড়তে ছিলেন? ছিলাম না মানে কি? আমি না ছিলাম তো ইংরেজরা এমনি এমনি ভারত ছাড়লো? কার ভয় ছাড়লো? কার ভয়? কার ভয়? দিস ম্যান যুধিষ্ঠির চ্যাটার্জি। আপনার নাম শুনেননি তো দাদু। আমি আন্ডারগ্রাউন্ডে ছিলাম, কিন্তু গান্ধীজির সঙ্গে আমি কনসাল্ট করতাম। তিনি কি বলতেন জানো? তুমি, আমি আর সুভাষ, 3 জনকে ব্রিটিশরা টার্গেট করেছে। স্বাধীনতা পেতে হলে একজনকে টিকে থাকতে হবেই। আমি গ্রাউন্ডের উপরে থাকছি, সুভাষ গ্রাউন্ডের বাইরে বিদেশে। তুমি গ্রাউন্ডের নিচে চলে যাও। বেরিও না। কবে বেরোলেন দাদু? কে বলছে? আমি বলছি। স্বাধীনতার পরে নেহেরু ওকে অনেক রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু উনি প্রধানমন্ত্রী হতে রাজি হলেন না। তারপরে যুধিষ্ঠির হেঁটে হেঁটে স্বর্গে গিয়েছিলেন। আপনি তো কলিকালের যুধিষ্ঠির, হেঁটে হেঁটে বাড়ি ফিরতে পারবেন তো? ঠিক বলেছে। বৌমা বসে রয়েছে, বাড়ি যেতে হবে, এটা লাস্ট পেগ আমার। ফুলসজ্জার রাতে বউকে বুকে টেনে আদর করার মতো। কি হচ্ছে কি? বয়সটা বাড়ছে না কমছে? তুমি কি তোমার সংসারের সকলের আশা পূর্ণ করতে পারো? ওই তো সামান্য করে টাকা হাতে তুলে দিয়ে সামলাও কি করে? তুমি যেমন করে তোমার বাইরের পাওনাদারদের সামলাও, আমিও তেমনি করে আমার ঘরের পাওনাদারদের সামলাই। মানে? মাথা খাটাতে হয় মশাই। ওহ ও, লোডশেডিং হয়ে গেল। আচ্ছা, তুমি বাতিটা জ্বালিয়ে না। বাড়িতে কি কেউ আছেন? কে? আমি আমি আপনাদের অদম বাড়িওয়ালা মুকুন্দ বিহারী রায়। আশ্চর্য, আপনি লাইটটা অফ করলেন কেন? ওই যে আপনারা পেমেন্টটা অফ করলেন বলে। ভেবে দেখুন, এত বড় বাড়ি নিয়ে আছেন, তবু ভাড়াটা সেই পুরনো যৎ সামান্য।
তো বাড়ি ভাড়াটা কি আজ হবে? না হলে কিন্তু সারা রাত সারা দিন লোডশেডিংটা চলবে। আশ্চর্য, আপনি একটা রাত অপেক্ষা করতে পারলেন না? আলো নিবে বাড়ির মধ্যে ঢুকে ভাড়া চাইতে আসছেন? এটা কি কোনো ভদ্রলোকের কাজ হলো? দেখুন, আমি কাজের লোক, কাজ বুঝি, সেটা ভদ্রলোকের কি ছোট লোকের সেটা নিয়ে মাথা ঘামাই না। ঠিক আছে, একটাই তো রাত, অপেক্ষা করুন। আপনারা আলোর জন্য অপেক্ষা করুন, আর আমি টাকার জন্য অপেক্ষা করি। আসি। না না, জানো কি, এর ভাড়াটা দিয়ে দাও। দেখেছেন তো, ওই সিধে আঙুলে কোনোদিন ঘি ওঠে না। এই নিন আপনার ভাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি। হ্যাঁ, যান লাইটটা জ্বালিয়ে দিন। কথার বলতে ভাড়া এ হাতে, মেন সুইচ ওই হাতে। বাবা, মা, আমি গানের স্কুলে যাচ্ছি। মা, আমি গানের স্কুলে যাচ্ছি, শুনেছো? ধ্যাৎ, অত চেঁচাচ্ছিস কেন? গানের স্কুলে যাচ্ছিস না? পাড়ার সবাই জানে তুমি একজন লতা মঙ্গেশকর হতে চলেছো। কেন ধারাপাত পড়ছে, 2 1 কে 2, 2 2 4। তোমার গায়ে অত ফসকা পড়ছে কেন, বুড়ো হাবড়া কোথাকারে? মা, আমি গানের স্কুলে যাচ্ছি। তো যা না, এত চিৎকার করছিস কেন? মা, আমি গানের স্কুলে গেলাম। ঠিক আছে যা। জানা জানা, মাঠে গিয়ে চাচা গিয়ে যা। অত চিৎকার করলে আর গলা দিয়ে গান বেরোবে না। ক্যান 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 করে কাশি বেরোবে। তোমার মুন্ডু। কতদিন ধরে চলছে বলি, কতদিন ধরে এই সিঙ্গেল সাইডটা চলছে? সিঙ্গেল সাইড নয় বাবা, ডাবল সাইড। চাপ, দাঁড়াও। আমাকে কি হরিদাস পাল ভেবেছো? হরিদাস পাল? এই তো ওয়ান সাইড টাইপ। বাকিটা কোথায় গেল? ও, আমি ভাবলাম যে দাঁড়াও, কি ভাবলে তুমি? বলি একটা করে ভাগ যে যাচ্ছে, এর পয়সা দেবে কে? শোনো, কাল থেকে যদি তোমাকে টাইপ স্কুলে যেতে হয়, তাহলে কি করবে? 2 পিঠে টাইপ করে এবং সেটা পরীক্ষা দেবার মতো করে আমার টেবিলে রেখে দেবে। আমি রোজ পরীক্ষা করে দেখব। কিন্তু বাবা, টাইপ তো কাগজের একদিকে হয়। না, দুদিকে হয়, হতে পারে। যদি দেখি তুমি একদিকে ওয়ান সাইড টাইপ করেছো, তাহলে আমিও তোমাকে ওয়ান সাইড করে দেবো। মানে? আমি তোমায় তেজ্যপুত্তুর করে দেবো। আরে এসো না তাড়াতাড়ি, কতক্ষণ থেকে বসে আছে? আরে বোঝো না বাবা, চোখ এড়িয়ে। এই ভাই চলো চলো তাড়াতাড়ি। রে কেষ্ট, আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবি? তখন থেকে বলছে দোকান খুলিনি খুলিনি। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি বার করছি? হ্যাঁ, আলু পটল সাজিয়ে মায়ের নামে ধ্যান হচ্ছে। হ্যাঁ, বাজার দূরে বলে তাই তোর এখানে বাজার করতে আসি। বেশি পায়ের তারা মারবি তো এক চড়ে তোর মুখ ঘুরিয়ে পিঠের দিকে করে। কে কে বললো কথাটা? যেই বলে থাকুক সাবধান করে দিচ্ছে, আর বলবে না, নইলে আলু পটলের বদলে হাত পাগুলোকে ভেঙে ওই ব্যাগে পুরে দেবো। আর একটা কথা, আমার মা জানকী দেবী এসে বউনি না করা অবধি আমি সবজি বিক্রি করবো না। রিভের আবার বড় লোকের চা তুলু তো মশাই কি করে? খবরদার, মালে হাত দিয়েছিস কি হাতটাকে ভেঙে বাড়িতে পার্সেল করে দেবো। কেষ্ট, কেষ্ট, দাও। আচ্ছা আমার জন্য এনাদের দান করিয়ে রেখেছিস কেন? সবাই তো কাজের লোক। মা, তুমি আমার কাছে সবচেয়ে বড়, আর তোমরা না থাকলে তোমাদের এই কেষ্ট কবে বানের জলে ভেসে যেত। পাগল কোথাকার। আপনারা কিছু মনে করবেন না, ও এরকমই। না মা, এনে ভক্তি তো উতলে উঠছে। ও তোর কে আয় রে? ও নয়, উনি। কে নয়, মা। ওনার ছোঁয়ায় আমার আশীর্বাদ। আর এটা
মায়ের দান ওনার, আরে উনি না থাকলে আমি অনাথের মতন রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতাম। আমাকে আমাকে মায়ের মতন ভালোবাসা দিয়ে খাইয়ে বড় করেছেন। একটা একটা অলক্ষীর ঘরে লক্ষ্মীর ঘট বসিয়েছেন। উনি আমার কাছে সাক্ষাৎ দেবী, সাক্ষাৎ দেবী। বাড়িওয়ালাটা কি যশঙ্কর মাইরি, ছুটির দিনে বলে কিনা বাথরুম বাইরে করতে হবে। যত সব, বিপদে পড়েছি তাই নিলাম। অ্যাডভান্স দিদি তার কত বায়না, জানিস না বাড়ি ভাড়া নিতে গেলে অ্যাডভান্স দিতে হয়। বাবা, হ্যাঁ? ব্যালকনিটা পর্যন্ত ভাড়া দিয়ে দিলে, হ্যাঁ, এত পয়সা কোথায় রাখবে? ব্যাংকে রাখবো। হ্যাঁ, কোথায় রাখবো? এই যে দামি দামি জামা কাপড়গুলো, এগুলো কোত্থেকে আসে? রাখ, ওসব পাকামে ছাড়ো, নিজের ব্যবসা নিজে ভালো করে বুঝে নাও। কাল থেকে ব্যবসায় বসবে। তোমার ব্যবসা তুমি দেখো, হুম? বেঁচে থাকুক আমার কম্পিউটারের টাইপ। হ্যাঁ, কম্পিউটার টাইপ বলে টাইপ ঘষে ঘষে কত টাকা আসবে? হ্যাঁ, তুমি কি তোমার এই ফোল্ডিং খাট আর বাড়ি ভাড়া ছাড়া কিছুই ভাববে না? বলে প্রাণী তো দুটো, বারান্দায় থাকবো আর ওই কল পায়খানা ওটা শেয়ার করে নেবো। কি, নিজের বাড়িতে বারান্দা থাকবো, বাথরুম অন্য লোকের সঙ্গে শেয়ার করে নেব? হায় ভগবান, এখনই এই, এরপর তো দেখছি ওই ফোল্ডিং খাটের ফুলসজ্জা কাটাতে হবে। তা দুটো ফোল্ডিং খাট অন্তত দেবে তো? বিয়েটা কার সঙ্গে হবে শুনি? একটা মেয়ের সঙ্গে। আরে তোর বয়স কম, তুই একটা কেন, হাজারটা মেয়ের কথা ভাব। আমি ভাবছি মেয়ের বাবার কথা। মেয়ের বাবার কথা? হ্যাঁ হ্যাঁ, একটা কথা মনে রাখবে, যারা আমার ছেলের দাম একটু বেশি দেবে, আমার ছেলের বিয়ে সেখানেই হবে। ও মা, হবে না। একটা কথা কতবার বলবো? বারে আমি এত টাকা পাবো কোথায় মা? তোরা কি ভাবিস বলতো? বাড়িতে কি টাকার গাছ আছে যে ঝাঁকুনি দিলেই পড়বে? ওই একটা মানুষের ঘাড়ের সংসার, বুঝিস না? থাক তাহলে হারমোনিয়ামটা বাড়িতে পড়ে, কাল স্কুলে সবাই গাইবে, আমি বাড়িতে বসে থাকবো। বন্ধুগণ, 300 বছরের বিদেশি সাম্রাজ্যবাদের শোষণের নাক পাশ ছিন্ন করে আজ আমাদের মহান দেশ ভারতবর্ষ স্বাধীনতার 50 বছরে পদার্পণ করেছে। এই স্বাধীনতার জন্য অসংখ্য মানুষ জেলে গিয়েছেন, অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন, বহু মানুষ শহীদ হয়েছেন। তাই তাদের উপযুক্ত মর্যাদা রাখার দায়িত্ব কাদের? আপনাদের, আমাদের। ইউনিয়নটা তো স্যারের পার্টি, স্যার যদি ওপর থেকে একটু নাড়িয়ে দেন না, তা আপনিও হারিয়ে যাবেন। কত সহজে আপনি স্যারের কাছে ঢুকে যাচ্ছেন ভেবেছেন? সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি, ভ্রষ্টাচার দূর হটো। কত মানুষ প্রাণ দিয়েছে রাখতে গিয়ে এই পতাকার মান, ভ্রষ্টাচারী গায়ে জড়িয়ে করে আজ তারি অপমান। দেশের হাল ধরে আছে বড় বড় চোর যারা, সুযোগ পেলেই বেচে দেবে তিরঙ্গাটা যেন তারা। দেশের হাল ধরে আছে বড় বড় চোর যারা, সুযোগ পেলেই বেচে দেবে তিরঙ্গাটা যেন তারা। তাই ডামাডোল ডামাডোল হরি বল হরি বল, ডামাডোল ডামাডোল হরি বল হরি বল। টাকা যত বক্তৃতা দেয় হাতিয়ে তাদের গলা, বুঝলে? তাই নাকি? টাকার পাহাড় জমায় তারা, দেখিয়ে লোকে গলা। আরে ডাকাত যত বক্তৃতা দেয় ফাটিয়ে তাদের গলা, টাকার পাহাড় জমায় তারা, দেখিয়ে লোকে গলা। আরে দেশভক্তির
কেনা চলে দেশ বিদেশে জমছে টাকা নতুন নতুন চালে কোথায় জানো না ওই যে সুইস ব্যাংকে মন্ত্রী নেতা নিলাম করে দিচ্ছে দেশের মান ও মন্ত্রী নেতা নিলাম করে দিচ্ছে দেশের মান দেশের পকেট যাচ্ছে কাটা করো গঙ্গা স্নান তাই ডামাডোল ডামাডোল হরি বল হরি বল 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 শোনো শোনো এবার বলি টাকার পেছনেতে শুধু ছুটছে আজ লোকে সর্ষের ফুল বুঝলে সর্ষের ফুল দেশবাসী দেখছে আজ চোখে ওরে বাবা সে কি টাকার পেছনেতে শুধু ছুটছে আজ লোকে সর্ষের ফুল দেশবাসী দেখছে আজ চোখে রোজ খুন হচ্ছে দেশে নিয়ে ধর্মের নাম ভরে গেছে পাপে আজ কোথায় তুমি রাম কোথায় তুমি রাম নিলাম হবে দেশটা এবার সবাই বলো হরি বল নিলাম হবে দেশটা এবার সবাই বলো হরি বল ডামাডোল ডামাডোল হরি বল হরি বল ডামাডোল ডামাডোল হরি আরে গাও ডামাডোল ডামাডোল হরি বল হরি বল 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 জানো কি তাড়াতাড়ি খাবারটা নিয়ে এসো অফিস দেরি হয়ে গেছে বল। কি ব্যাপার বাবা এত তাড়াতাড়ি খাচ্ছ চান পুজো হয়ে গেছে হয় পুজোটা নমো নমো করে সেরে ফেললাম। ভগবান তো অন্তর্যামী, উনি ঠিকই বুঝবেন। পেটে আলসার রয়েছে, পেট পুজোটাই আগে দরকার। তোর দেরি হলো যে? হ্যাঁ যাও যাও যাও। তোমার খাবারটা টেবিলে দি হ্যাঁ, এই দেখো কি কাণ্ড, এটা ওর। আমি ভাবলাম তুমি আমায় দিয়েছো। না ঠিক আছে আপনি খান। শোনো তোমার খাবারটা আমি এক্ষুনি আনছি। আমি অফিস দেরি হয়ে যাবে, আমি অফিস ক্যান্টিনে খেয়ে নেবো। চলে দাঁড়াও বাবা, বল। ম্যাড্রাসারে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওরা আমাকে ডেকে পাঠিয়েছে। ওই ট্রেনের ভাড়াটা তো লাগবে। কবে যেতে হবে? আজই ট্রেনের টিকিটটা কাটতে হবে। আজই টিকিট কাটতে হবে? আমি তো কিছু ভেবে পাচ্ছি না। ভাবতে তুমি কোনোদিনই পারবে না বাবা, কারণ ভাবতে গেলে টাকা লাগে। আমাকে তুমি এমবিবিএস না পড়িয়ে বিয়েতে ভর্তি করলে, কারণ সে টাকা। কালেক্টর অফিসের চাকরিটা পেতাম, 10,000 টাকা ঘুষ দিতে হবে শুনে তুই পিছিয়ে গেলে, কারণ সেই টাকা। কি বলতে চাস তুই? চিরদিন শুধু আদর্শ আর লম্বা লম্বা ভাষণ দিয়ে তুমি নিজে পালিয়ে বেড়ালে, কিন্তু একবারও ভাবলে না যে আজকের দিনে আদর্শ ধুয়ে জল খেলে পেট ভরে না? আমার এই অবস্থার জন্য তুমি দায়ী স্যার। তুমি তোমার এই খামখেয়ালি পড়ার জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। টাকার কথা বললে তুমি ভাবতে পারো না, কিন্তু এটা তোমার সবার আগে ভাবা উচিত ছিল যে একটা অক্ষম লোকের সন্তানের বাবা হবার যোগ্য কিনা। রাজা, নিজের বাবাকে অপমান করতে এতটুকু মুখে আটকালো না তোর? দেখতে পাস না মানুষটা মুখের রক্ত তুলে তোদের সকলের জন্য খেটে মরছে, তোকে লেখাপড়া শিখিয়েছে, খাইয়ে দাইয়ে মানুষ করেছে, আর তুই তাকে দায়িত্ব জ্ঞান শেখাচ্ছিস? তুই নিজে কি দায়িত্ব পালন করছিস? তোর কি কোনো দায়িত্ব নেই বাপ মায়ের প্রতি? বিয়ে পাশ করে বসে আছিস, কোনো রকম যা হোক কিছু করে এই অক্ষম বাপটাকে সাহায্য করতে পারিস না? বল, জবাব দে। দেব মা, জবাব আমি দেব। তোমরা শুনে রাখো, আমি সেই দিন এবারই ভাত খাবো
যেদিন আমি রোজগার করে নিজে হাতে ওই টাকা আমি তোমার হাতে তুলে দিতে পারবো, আজ থেকে আমার একটাই কাজ, যেভাবে হোক টাকা চাই, টাকা। মাই ডিয়ার চিলড্রেন, সর্বদা মনে রাখবে, অসহায়কে সাহায্য করার অর্থ ঈশ্বরের আশীর্বাদ লাভ করা। তোমরা আমার অনাথ সন্তান, তাই আমার বিশ্বাস তোমরাও অনাথদের সাহায্য করবে। ওই চাঁদার বাক্সগুলো নিয়ে সবার কাছে গিয়ে আবেদন করো। যাও, সবার কাছে গিয়ে আবেদন করো। তোমরা সকলেই আমার অনাথ সন্তান, তাদের সাহায্যে তোমাদের অনাথ ভাই বোনেরা উপকৃত হবে। এগিয়ে যাও, এগিয়ে যাও, প্রভু তোমাদের মঙ্গল করবেন। স্যার প্লিজ সাহায্য করবেন, কিছু দয়া করে আমাদের কিছু সাহায্য করুন। হেল্প, ভগবান আপনাদের মঙ্গল করবে। প্লিজ প্লিজ হেল্প আস। শুনুন, আমাদের কিছু সাহায্য করুন। এবারে দেখি কিরকম হলো, আমি দেখছি। এ বাক্সটা কার? এটাতে কোনো পয়সাই তো নেই। কার বাক্স এটা? দোষ করে চুপ করে থেকো না, নির্ভয় বলো, কার বাক্স এটা? আই এম সরি ফাদার, এই বাক্সটা আমার। মেরি, মেরি, তুমি অনাথা। এই চার্চের আশ্রমে তুমি বড় হয়েছো, ভালো শিক্ষা দীক্ষা পেয়েছো। এই সামান্য কটা টাকার জন্য তুমি এ কাজ করতে পারো? নো নো নো, আই ডোন্ট বিলিভ ইট। মেরি, তুমি অন্য কারো দোষ নিজের উপরে নিচ্ছ না তো? না ফাদার, এ দোষ আমি করেছি। তাহলে মেরি, তোমাকে প্রভুর কাছে ক্ষমা চাইতে হবে। যাও। হে প্রভু, আমাকে ক্ষমা করো। নিজের স্বার্থের জন্যে অনাথ ভাই বোনদের পয়সা চুরি করেছি। আমার পাপ মুছে দাও, আমায় পবিত্র করো। আমি এখন আসি ফাদার। যাও। শুনুন, আমার অপরাধটা আপনি নিজের কাঁধে তুলে নিলেন কেন? এটাই আমাদের কাজ। আপনি নিশ্চয়ই কোনো বিপদে পড়ে কাজ করেছেন।
আপনি কি করে জানলেন? আমি আপনাকে চিনি, ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট আপনি, তাই বিনা কারণে এই কাজ আপনি করতে পারেন না। আমাকে ক্ষমা করবেন। ক্ষমা করবেন প্রভু যিশু, আমি ক্ষমা করার কে? আপনি আমার পাপের বোঝা তুলে নিয়ে ক্ষমা চেয়েছেন, এগুলো নিন। আপনি এগুলো নিলে আমি বুঝবো যে আমি প্রভুর কাছে ক্ষমা পেয়েছি। প্লিজ। তাড়াতাড়ি। গোবিন্দ রাখিল না। ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে, ক্যাচ কটকট ওরে ওরে, এতখানি সাদা কাগজ না, সাদা কাগজ তো নয়, কি লেখা? বিকেল 5টার সময় মেট্রোর সামনে অপেক্ষা করব। এ কোন ব্যাট মরেছে। ওরে ওরে, আমার এতখানি বয়স হলো আর আমাকে কিনা প্রেমপত্র। না বাবা না, তোমাকে না, কি লিখেছে দেখি না। আর কি সাহস দেখেছো? হ্যাঁ, আমার এমন সুন্দর স্বভাবের ছেলে, হ্যাঁ, আর ওই হা ঘরের মেয়ে কিনা এ ঘরে বউ হতে চাইছে। চল দেখাচ্ছি। বাবা বাবা শোনো, আয় বাবা কি করছো? আমার কথাটা শোনো। তোর একদিন কি আমার একদিন। বাবা আয় 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 আয়, কোথায় যাচ্ছিস? বাবা এদিকে আয়, এদিকে আয়। বাবা বাবা তুমি চিৎকার করো না, ওরা শুনতে পাবে। শোনা দরকার, ওদের শোনাবো বলেই আমি চিৎকার করছি। আমি কোথায় ভাবলুম তোর বিয়ে দিয়ে তোর শ্বশুরের টাকায় বেশ বড় বাড়ি করব, ফোল্ডিং কার্ডের ব্যবসাটা ফলাও করে বাড়াবো। আর তা না করে তুই কি করলি? আমার বাড়া ভাতে ছাই দিয়ে একটা ভাড়াটে মেয়ের লেজে লেজে লাট খেতে লাগলি। চল আমার বাবা বাবা শোনো, আমি তোমার পায়ে ধরছি, তোমার পায়ে ধরছি বাবা। ওরা গরিব হতে পারে কিন্তু সত্যি ওরা ভালো লোক। চন্দ্রবাবু, এই যে চন্দ্রবাবু। কি হয়েছে মুকুন্দ, চিৎকার করছেন কেন? মেয়ের হাতে হুইল বড়শি দিয়ে পাঠিয়েছেন বাড়িওয়ালার ছেলেকে কাটতে। এ আপনি কি বলছেন কিছু তো বুঝতে পারছি না। আমার ঘরে আসুন, ভেতরে আসুন। মেয়েকে লাইন মারতে পাঠিয়ে ঘরে বসে মজা দেখছো না? বাবা প্লিজ। কি তুমি থাকলেও চুপ করবে না। যাও কি আরে আপনাকে বলছে মশাই, বইয়ের কানে কানে কি বলা হচ্ছে? বাসকবের লাভ সিন হচ্ছে। ভালোই ভালোই বেরিয়ে এসো বলছি। তখন থেকে শুনছি চিৎকার করছেন। কি পেট্রোল কি? যা চলে যান এখান থেকে। ওরে শালা, চোরের মায়ের বড় গলা, হ্যাঁ? নিজের বোনকে পার করতে পারে না, আবার বড় বড় কথা। তবে রে রাজা, আমি কিন্তু আমার তুলবো যদি আমার মুখ খোলে। রাজাকে তুমি মারলে? হ্যাঁ মেরেছি। গুরুজনদের যে সম্মান দিতে জানে না, বাপের বয়সী লোকের গায়ে যে হাত তোলে, চড়ই তার একমাত্র প্রাপ্য। তাহলে যাও, পাশের ঘরে তোমার মেয়ে রয়েছে, তাকেও একটা চড় মেরে এসো। দোষ করে থাকলে সেই করেছে। রাজা তার বোনের অপমানের প্রতিবাদ করতে গিয়েছিল, আর তাকেই তুমি মারলে। তোমার ছেলে মেয়েরা আমায় পাগল করে দেবে জানো কি? তোমার ছেলে আমার মুখে চুনকালি ছেটাচ্ছে, আমার সম্মান পাটিতে ফেলে পা দিয়ে রগড়াচ্ছে। সম্মান? কত সম্মান দিয়ে বলছিল ওই মুকুন্দবাবু? পারবে তাকে মারতে? তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার বাবা যা করে বেড়াচ্ছে, তারপরেও তুমি তোমার সম্মান নিয়ে বড়াই করছো। একটা কাজ করো, আজ থেকে ওই সম্মানের বোঝাটা কান থেকে ফেলে দাও। তাতে তুমিও বাঁচবে, সবাই বাঁচবে। কেউ বাঁচবে না, তুই আমি কেউ না। এই দুর্দিনে কেউ বাঁচবে না রাজা। তোর ডিগ্রি, গোল্ড মেডেল, তুই কি পেলি বল? ফালতু কথা ছেড়ে এবার কাজে কথা বল। কাজ দিতে পারবি? করতে পারবি, তবে চুরি, জোর চুরি, ডাকাতি নয়। পুলিশের চোখ এড়িয়ে করতে হবে। বল পারবি? পারবো। হাউসফুল কি করবি বলতো? 10 का 20, 10 का 20, 10 का 20, ব্ল্যাকে কাটবি? 10 का তাই 20, কাট। 10 का 20, 10 का 20, দুটো টিকিট 10 का দিন। 20, 10 का। আপনি? হ্যাঁ আমি রাজা চ্যাটার্জি। চার্চে চুরি করেছিলাম, এখানে টিকিট ব্ল্যাক করছি। আই এম সরি। আই এম নট সরি। 10 का 20 মানে দুটো টিকিট 40 টাকা। নিন। চল। চমৎকার চমৎকার। সেদিন তোমার ছেলের গায়ে হাত তুলেছিলাম বলে অনেক কথা শুনিয়েছিলে। এখন যাও নিজের চোখে দেখে এসো তোমার গুলোদের ছেলে কীর্তি।
সিনেমার টিকিট ব্ল্যাক করতে গিয়ে জেলের ঘানি টানছে। চেঁচিও না, পাড়ার লোককে জানিয়ে তোমার কি সমস্যা মিটবে? চলে যাও কি? আমি তবে আবার বলছি, আমার সম্মান নিয়ে ওদের আমি ছিনিমিনি খেলতে দেবো না। পুলিশের সাপ জানিয়ে দেবো, ওদের আমি চিনি না। যাও। পারবে? পারতেই হবে। দেখো জানকি, সংসারের জন্য আমি প্রাণ পর্যন্ত দিতে পারি, কিন্তু অসম্মানের বোঝা মাথায় নিয়ে মাথা হেট করে আমি থানায় গিয়ে বলতে পারবো না রাজা আমার ছেলে, দয়া করে ওকে আপনারা ছেড়ে দিন। না। বেশ, তাহলে আমি যাচ্ছি। তুমি যাবে? ইচ্ছা যাও, ফিরে এসে আমার বাড়িতে দেখতে পাবে না। কত সহজই বললে। তুমি যাবে না, আমাকে যেতে দেবে না, তাহলে কে যাবে? আমি যাব। আমার তো আর কোনো কালে অত মান সম্মান নেই। তা বলে আমি বেঁচে থাকতে আমার নাতিটা জেলে বসে পচে মরবে? দে টাকা দে। টাকা আমি নিনি মিলর্ড। আই এম নট এ ব্ল্যাকার, আই এম এ গোল্ড মেডেলিস্ট, বিএ। কিন্তু আপনার বিরুদ্ধে টিকিট ব্ল্যাক করার অভিযোগ আছে। এ অভিযোগ সত্য নয় মিলর্ড। কিন্তু স্যার, ও যখন একটি মেয়েকে টিকিট ব্ল্যাক করছিল, তখন আমার এক অফিসার এবং আমি ওকে হাতে নাতে ধরেছি। ইউ আর রং মিস্টার অফিসার। আমি টিকিট ব্ল্যাক করছিলাম না, আমি টিকিটটা আমার বান্ধবী মেরিকে দিচ্ছিলাম। উনি যে আপনার বান্ধবী, তার কোনো প্রমাণ আছে? আছে, প্রমাণ আছে মেলর্ড। এই যে কাঠ করে দাঁড়িয়ে আছে রাজা চ্যাটার্জি, আমি তার বান্ধবী। আমি জানতাম না যে আপনি কোর্টে থাকবেন, তাই মিথ্যে করে কথাটা বলেছিলাম। আপনি আমার মিথ্যেটাকে সত্যি করে দিলেন। কেন বারবার আমার ঋণটা বাড়াচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনি তো জানেন না যে আমি কে। জানি, সেদিন গোল্ড মেডেলের কথা বলেছিলাম, তাতেও আপনি বোঝেননি। আপনি কলেজে আমাদের সিনিয়র ছিলেন, সবার আদর্শ ছিলেন। তারপর কলেজ লাইফ শেষ হলো, আপনি হারিয়ে গেলেন। কিন্তু ভাবিনি এইভাবে আবার ফিরে আসবেন। ভেবেছিলাম কোনো আইএএস কিংবা আইপিএস অফিসার হিসেবে কাজ করছেন। এখন তো জানলেন আমি কি কাজ করি। কি মনে হচ্ছে? মনে হচ্ছে আরো আগে কেন দেখা হলো না, তাহলে আজ আপনাকে এখানে আসতে দিতাম না। একজন সৎ আদর্শবান ছেলে এভাবে হারিয়ে যাবে, এ হয় না। তাই তো সাধ্যমতো চেষ্টা করেছি আপনার পাশে এসে দাঁড়াতে বারবার। শুধু পাশে না থেকে পাশাপাশি থাকতে পারো মেরি? মানে? যে মিথ্যেটাকে আদালতে দাঁড়িয়ে সত্যি বলে স্বীকার করে নিলে, এসো আজ থেকে আমরা আমাদের জীবনেও সেটাকে সত্যি করে তুলি। আজ থেকে আমরা দুজনে দুজনের বন্ধু। দেখো, আমি ভালো কথা বলে দিচ্ছি, ঝট করে আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাও। বাবা বাড়ি থেকে ঘাড় ধরে বাইরে বার করে দেবে। আগে না মশাই, ওসব কিছুই হবে না। প্রথম প্রথম দেখবে একটু রাগে থানা পুলিশ করবে, তারপর আমার বাবার মুখ দেখবে না। তারপর কিছুদিন গেলে রাগ পড়ে যাবে। তারপর তোমার বাবার আমার বাবার মিলন, তারপর আমাদের বিয়ে, তারপর তারপর আবার কি? তারপর তারপর প্রেম আর শুধু প্রেম, বুঝলে? মিষ্টি মিষ্টি প্রেম, মিষ্টি মিষ্টি প্রেমের গান। যা, ওসব প্রেমের গান এখন পুরনো হয়ে গেছে। আচ্ছা বাবু ঠিক আছে, অন্য গান গাইবো। তোর আগে দেখি देना देना না 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 না, देना देना না 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 না। दे 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 देना प्रेमेर नामे किछु देना না 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 না, এখন হবে না লেনা দেনা। সময় এলে তখন তুমি যা চাও যেন পাবে।
সব দেখা গেল, না চেয়েও সব পাওয়া গেল, নেশে মন ভরে দিয়ে গেল, না বলেও সব বলা হলো, না দেখেও সব দেখা গেল। দে 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 না, প্রেমের নামে কিছু দে না। এখন হবে না লেনা দেনা, সময় এলে তখন তুমি যা চাও যেন পাবে। দে না দে না, এই দে না দে না। মাই ডিয়ার চাইল্ড, কোনো মানুষকে ভালোবাসার মধ্যে কোনো পাপ নেই, কিন্তু এক্ষেত্রে শুধু চাকরিটাই নয়, তোমাদের বিয়েতে আরো অনেক বাধা রয়েছে। তুমি খ্রিস্টান, অনাথ মেয়ে, রাজা হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান। বিয়ের পর ওর বাড়ির লোকেরা কি তোমাকে মেনে নিতে পারবে? পারবে ফাদার, পারবে। আমি প্রভু যিশু আর ভগবানের নামে শপথ করে বলছি, মেরি আমার। আমাদের শুধু একটু অপেক্ষা করতে হবে, আমার একটা চাকরি আর আমার বোনের বিয়ে পর্যন্ত। তারপরে মেরিকে আমি ঘরে নিয়ে যাব। বলো মেরি, তুমি রাজি? পারবে অপেক্ষা করতে? পারবো ফাদার। গড ব্লেস ইউ মাই চাইল্ড। ফাদার, আমি আপনার সামনে শপথ করছি, মেরির ভালোবাসার সম্মান আমি রাখবই। শ্রমিক ঐক্য আমাদের ধর্মঘট, আমাদের দাবি শ্রমিক ঐক্য, আমাদের দাবি শ্রমিক ঐক্য। আপনাকে বড় সাহেব ডাকছেন। বড় সাহেব চন্দ, তুমি বলে দেবে আমাদের বোনাস না দিলে আমার ধর্মঘট উঠবে না। উঠবে না? মালিক লোভ দেখাবে কিন্তু। লোভ দেখাবে আমাকে? চোখে সর্ষে ফুল দেখিয়ে ছাড়বো। দাঁড়া দাঁড়া, আমি দেখছি কি কেন ডাকতে দেখছি। দাঁড়া, চল। আমাদের দাবি শ্রমিক ঐক্য, আমাদের দাবি। তুমি যাও। আচ্ছা, আমি তো আপনার জন্য অপেক্ষা করছি। আমার এই সৌভাগ্যের কারণ? কারণ ওদিকে দেখুন। রাজা তুই? আমি ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, আপনার ছেলে তো একটি রত্ন। ফ্যাক্টরি বড় করছি, অনেক ভালো ভালো ছেলে লাগবে, সেই জন্য ওকে ডেকেছি। আর রাজার মতো ছেলেরা হবে কোম্পানির অ্যাসেট। রাজা, তুমি কালকেই জয়েন করবে। মাইনে আপাতত 2000, পরের মাস থেকে আরো বাড়বে। হ্যাপি? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই খবরটা দেবার জন্য কি আপনি আমি ডেকেছেন? অফকোর্স নট। আমি আজ আপনার কাছে কিছু ফেভার চাইবো। ফেভার? আমার কাছে? সেটা কি? নিউটনের থার্ড লটা জানা আছে? এভরি অ্যাকশন হ্যাজ গট ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমি আপনার ছেলেকে চাকরি দিচ্ছি, বিনিময়ে আপনাকেও কিছু প্রতিদান দিতে হবে। প্রতিদান কিরকম? স্ট্রাইকটা তুলে নিন। বোনাসটা দিয়ে দিন, স্ট্রাইক উঠে যাবে। যদি না দিই? স্ট্রাইক চলবে। রাজা, তুমি তোমার বাবার কাছ থেকে জেনে নাও যে কোনটা জরুরি, তোমার চাকরি না স্ট্রাইকটা। বাবা, বাবা, তুমি আমার কথাটা একবার ভেবে দেখো। তোমার উপর নির্ভর করছে আমার ভবিষ্যৎ। বাবা, তুমি কি চাও না আমি একটা চাকরি পাই? চাই। আমায় কি করতে হবে? শ্রমিকদের বুঝিয়ে স্ট্রাইকটা তুলে নাও। না, আমার স্বার্থের জন্য আমি শ্রমিকদের সঙ্গে বেইমানি করতে পারবো না। আমার একটা ছেলের জন্য 100টা ফ্যামিলি আমি মুখের গ্রাস কেড়ে নিতে পারবো না। 4 বছর ধরে আমি বেকার। তুমি চাও না সেই যন্ত্রণা থেকে আমি মুক্তি পাই? চাই 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 চাই, কিন্তু তার বিনিময়ে আমাকে কি করতে হবে জানিস? কাল সকালে তুই যখন অফিসের চেয়ারে গিয়ে বসবি, তখন আমাকে চোরের মতো লুকিয়ে বেড়াতে হবে আমার সহকর্মীদের কাছ থেকে। আর এই যন্ত্রণা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না।
তোমার ছেলের চাকরির থেকে ওই বস্তির জানোয়ারগুলোর স্বার্থই তোমার কাছে অনেক বেশি হলো, তাই না বাবা? হ্যাঁ? তোমার ছেলের ভবিষ্যতের চেয়ে ওই ভিখিরিগুলোর দাম তোমার কাছে অনেক বেশি হলো। তুমি কি আমার বাবা? তোর চোখে যাদের জানোয়ার ভিখিরি মনে হচ্ছে, আমি তাদের নেতা। ওই ভিখিরিদের রক্ত দিয়ে তৈরি হচ্ছে মালিকের ফ্যাক্টরি, বাড়ি, গাড়ি সবকিছু। তাই তোর ভবিষ্যতের জন্য ওদের পেটে আমি লাথি মারতে পারবো না। ধুত্তরি, তো আজে বাজে কথা ছাড় তো। সারা জীবন সততা, আদর্শ, নীতি অনেক তো হলো, পেলিটা কি? হ্যাঁ, দুঃখ, অভাব এছাড়া আর পেলিটা কি তুই? অন্যের হাড়ির খবর নিয়ে আমাদের কি দরকার? হ্যাঁ। আমরা তো আমাদের কথাই ভাববো। কি ব্যাপার, এত চাচামেচি কিসের? দেখো না মা, আজ আজ আমার একটা সুযোগ এসেছে। মালিক নিজে আমাকে ডেকে পাঠিয়েছে চাকরি দেবে বলে। বাবার গোয়া তুমি জন্য সব নষ্ট হয়ে যাচ্ছে। কিসের গোয়ার তুই? বাবা স্ট্রাইক তুলবে না, শ্রমিকদের কাছে নাকি ছোট হয়ে যাবে, কিন্তু তাহলে যে দাদার চাকরিটা হবে না সেই কথাটা কিছুতেই বুঝতে আরে পারছি না। তুমি একটু বোঝাও তো বৌমা, একটু কম্প্রোমাইজ করলে যেখানে ছেলেটার চাকরিটা হয়ে যায়, এই সমস্ত জেদাজেদির কোনো মানে হয়? একটা অনুরোধ করব, রাখবে? বলো। তুমি শুধু সন্তানের বাবা নাও, আমারও স্বামী। তোমার স্ত্রী হয়ে তোমাকে অনুরোধ করছি, মালিকের ছড়ে দেওয়া রুটি কুড়িয়ে নিজেকে ছোট করো না। তুমি এই স্ট্রাইকটা তুলবে না। শ্রমিক ঐক্য আমাদের দাবি, শ্রমিক ঐক্য আমাদের দাবি, ধর্মঘট চলছে, চলবে, শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য। মালিক পক্ষের কিছু সমাজ বিরোধী আমাদের স্ট্রাইক ভাঙতে আসছে। আমার শ্রমিক ভাই সাহেব, মালিক পক্ষ আমাদের দাবি মানবে না বলে কিছু ভাড়াটে গুন্ডা দিয়ে আমাদের ধর্মঘট ভাঙতে আসছে। প্রাণ থাকতে আমরা তাদের আমাদের ফ্যাক্টরিতে ঢুকতে দেব না। রাজা, তুই তুই তাহলে এদের নেতা? রাস্তা ছেড়ে দাও। রাজা, এ কাজ করিস না, এটা মালিকের চালাকি। তোদের চাকরি দেবে বলে ভাওতা দিচ্ছে, আসলে তোদের দিয়ে আমাদের ধর্মঘট ভাড়াতে চাইছে। আর সেই ফাঁদে তোরা পা দিয়েছিস, তোদের গুন্ডা বানাচ্ছে। চুপ করো। জন্ম দিয়ে রাস্তা ছেড়ে দিয়েছো, বাড়ি আমাদের নিষ্কর্মা, আর সমাজ আমাদের কপালে বেকার লোফার গুন্ডার চাপ মেরে দিয়েছে। আজ আমরা গুন্ডামি করবো, রাস্তা ছেড়ে দাও। না, রাস্তা ছাড়া হবে না। ক্ষমতা থাকে তো রাস্তা করে নে। কোথায় যে চলে গেছে মানুষের ভগবান, জানে না আজকের সন্তান। ভালোবাসা, মমতা, মায়ার স্নেহে রক্তে লিখে যায় আজকের ইতিহাস। আজকের সন্তান, আজকের সন্তান। যত সুখ শান্তির বাসা আজ ভেঙে যায়, লোভ আর স্বার্থের আগুনেতে জ্বলে যায়। পিতা আর পুত্রের মাঝে মা বাঁধা আছে, চোখের জলের রং আজ লাল হয়ে গেছে। কোথায় যে চলে গেছে মানুষের ভগবান, জানে না আজকের সন্তান। ভালোবাসা, মমতা, মায়ার স্নেহের
বেড়ে গন্ধটা কতদিন খাইনি। সেই আলসার হবার পর থেকে পেঁপের ঝোল সার হয়েছে। হ্যাঁ বাড়িতে কেউ আছেন? শুনছেন? কাকে চাই? আপনাকে। আমাকে? কি দরকার বলুন তো? মুরগি। না, এই আপনি তো বাড়ির মালিক। হ্যাঁ। আচ্ছা, এইমাত্র যে মেয়েটিকে আমি ঘরে যেতে দেখলাম আপনি তার বাবা। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি? আপনার মেয়েকে আমার ভারী পছন্দ হয়েছে। ওকে আমি আমার নাত বউ বানাতে চাই। তাই নাকি? আসুন আসুন, ভেতরে আসুন। নাতি আমার ইঞ্জিনিয়ার, বিলেত থেকে এসেছে, বিয়ে থা করে আবার বিলেত ফেরত যাবে। পাত্রী খুঁজতে বেরিয়েছিলাম, আপনার মেয়েটিকে নজরে পড়লো, খুব পছন্দ হয়ে গেছে আমার। ঢুকে পড়লাম, মুরগিটা আনুন। বলছে মেয়েটিকে ডাকুন, একটু প্রাণ ভরে আশীর্বাদ করে যাই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি নিজে এসেছেন, এ তোমার পরম সৌভাগ্য। এই তো সেদিন জ্যোতিষী বলে গেল এ মাসেই আমার মেয়ের বিয়ে হবে। ওকে শুনছো? যাও, মালতীকে পাঠিয়ে দাও। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়ার ঝামেলা করবেন না। না না, তা কি কখনো হয়? আপনি আজ আমাদের বাড়িতে প্রথম এলেন, আপনাকে কিছু খেতেই হবে। না, কি আর খাবো? সে খাওয়া দাওয়া ছিল আমাদের দেশের বাড়িতে, আমাদের আবার মুরগির চাষ ছিল। এত বড় বড় মুরগি, কি ভারী আশ্চর্য ব্যাপার। কেন? কি অলৌকিক যোগাযোগ। আজ আমাদের বাড়িতেও স্পেশাল মুরগি মশাল্লাম। হচ্ছে নাকি? হচ্ছে নাকি মানে হয়ে গেছে। মুরগি একসঙ্গে লিখে রাখুন, এ বিয়ে আপনার হবে। তাহলে একটা ভালো দিন দেখে আপনারা চলে আসুন, চারা ত্যাগ করে দেবো, মেয়ের বিয়ে হবে। হয়ে গেছে। কি বলছো? কি ঠিকই বলছি, আমি আমি মা হতে চলেছি। প্লিজ মেরি, আমাকে একটু বোঝার চেষ্টা করো। তুমি তো জানো আমার অবস্থা, ঘরে অবিবাহিত বোন রয়েছে, বাবার একার ঘরে সংসার, আমার কোনো চাকরি নেই। কেন চিন্তা করছো? আমি তো ফাদারের সামনে শপথ করেছি, অপেক্ষা করব। কিন্তু আমাদের সন্তান, সে তো অপেক্ষা করবে না মেরি। আমি জানি তুমি দুঃখ পাবে, সব মেয়েই চায় মা হতে, কিন্তু কিন্তু এই সমাজ প্রতিদিন আমাকে তিলে তিলে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। আমি চাই না মেরি আমার পাবে তোমার মাথাটা মাটির সঙ্গে মিশে যাক। মন খারাপ করো না, তুমি যা চাও তাই হবে। অ্যাবসার্ড, এই অবস্থায় অ্যাবর্শন করা অসম্ভব। বিপদটা ভেবে দেখেছো কি? আমার আর কোনো উপায় নেই ডক্টর, প্লিজ হেল্প মি। এখন সময় পেরিয়ে গেছে, এই অবস্থায় অ্যাবর্শন করে কি আমি খুনের দায়ে পড়বো? ও চাইনি ডক্টর, আমি ওকে রাজি করিয়েছি। ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো, আমি ওর সঙ্গে কথা বলবো। না না, রাজা ধোঁকাবাজ নয়, ও খুব ভালো ছেলে। আসলে ওর চাকরি নেই, ঘরে অবিবাহিতা বোন, তাই তাই এই ডিসিশন। আর আমিও কোনো অন্য পথ না পেয়ে। আসতে পারি? আসুন। তোমার নাম? মেরি। বিশ্বাস করুন, এখন আমার ছেলের বিয়ে দেওয়া কোনোভাবে সম্ভব নয়। সে কি কথা?
আপনার বাবা আমার বাড়িতে গিয়ে নিজে বলে এলেন ইঞ্জিনিয়ার পাত্র বিলেত থেকে এসেছে, এ মাসেই বিয়ে করে আবার বিলেত চলে যাবে। বাবা এই কথা বলেছেন? হ্যাঁ। আশ্চর্য। বাবা, বাবা, কি হলো? তুমি কি রাজার বিয়ের কথা বলেছ? রাজার বিয়ের প্রস্তাব? হাস্যকর প্রস্তাব। কোত্থেকে সব খবর পান বলুন তো আপনারা? বাহ, আপনি নিজে নেমন্তন্ন করে এলেন আর এখন চিনতেই পাচ্ছেন না? আমি কি পাগল না? আমার মা। কি হলো? কি? আমি লুঙ্গিটা ছেড়ে আসি। এই যে বুড়ো, পালাচ্ছ কোথায়? হ্যাঁ, নিশ্চয়ই দেবাইতে চব্য চাষ খেয়ে তুমি উল্টো পাল্টা বলে এসছো। হ্যাঁ, আপনার শুনুন, আমার দাদু যুধিষ্ঠির হলো জীবনে কোনোদিন সত্যি কথা বলেনি। আমি ইঞ্জিনিয়ার নই, আর বিয়ে তো নই, আমি একটা নির্ভেজাল বেকার। সে কি? উমা, এ কি সব বলিসের কথা গো? শুনলেন তো আপনারা? তাহলে এবার আপনারা আসুন। শুনুন চন্দ্রবাবু, যা হবার হয়েছে। এখন আপনি রাজি থাকলে আপনার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিতে রাজি। না না না, এত বড় কাণ্ডজ্ঞানহীন কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার ছেলে বেকার জেনেও আমি আপনার মেয়ের সঙ্গে কেমন করে বিয়ে দেবো? আহা, আপনার ছেলের চাকরি আমিই করে দেবো। আর নগদ? হ্যাঁ, ছাড় না। দেনা পাও না? নগদ 50,000 টাকা আমি দেব। না, তাহলে তো কতটা এবার ভাবা যেতে পারে। ওই টাকায় রানীর বিয়েটা হয়ে যাবে। তুই রাজি হয়ে যা চন্দ্র। তোমার লজ্জা পাওয়া উচিত বাবা। কেন? তোমরা সবাই মিলে আমার মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছ। রাজা বেকার জেনেও আমি কি করে? আপনারা আসুন, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? চাকরি পাবি, টাকা পাবি, আর কি চাই তোমার? তোমার কি এমন পাকনা গজিয়েছে? কোনো অসুবিধা নেই। আছে, অসুবিধে আছে। বিয়ে ওরা এখন হবে না। আপনারা কিছু মনে করবেন না, আপনারা আসতে পারেন। ভারী আশ্চর্য লোক তো আপনারা। চলো চলো। ম্যারি, ভেতরে এসো। মেরি, তুমি? ম্যারি, ইনি হচ্ছেন তোমার স্বামীর দাদু, ইনি তোমার শ্বশুর, আর এ হলো তোমার ননদ রানী। এসব কি বলছো তুমি? তোমার গুণধর ছেলেকে জিজ্ঞেস করো। এই মেয়েটা মা হতে চলেছে। এই অবস্থায় ওকে কোথায় ফেলবো? মেরি অনাথ, ওর কেউ নেই। কিন্তু এ হয় না, হয় না। রাজা দোষ করেছে, তুমি ওকে যা খুশি শাস্তি দাও। তাই বলে একটা খ্রিস্টান মেয়েকে ঘরে তুলে তুমি আমাদের সবাইকে শাস্তি দেবে নাকি? না না, তুমি ওকে বার করে দাও। দাদু, তুই থাম। দেখো বৌমা। বাবা, আমি একজন মা, মা হয়ে আর এক মায়ের যন্ত্রণা বুঝি। তাই আমি কোনো জাতপাত মানি না। আমি এই অনাথ মেয়েটিকে বাড়ির বউ করে এনেছি। একটা খ্রিস্টান মেয়ে হিন্দু ঘরের বউ হবে? নিজের মেয়েটাকে কি করে বিয়ে দিবি একবার ভেবে দেখেছিস? বার করে দে, বার করে দে। ওর অদৃষ্টে যা আছে তাই হবে। ওর ভাবনা ওর, আমাদের না। ঠিক বলেছেন আপনি। আমার জন্যে আপনাদের সংসার ভেঙে ছারখার হয়ে যাবে, এ আমি চাই না। আমি যাচ্ছি। দাঁড়াও। যাও, ভেতরে যাও, যাও। ভেতরে যাব? হ্যাঁ, তুমি যদি আমার মেয়ে হতে, আমি কি পারতাম তোমাকে এভাবে তাড়িয়ে দিতে? বাবা। আরে পাগলি, না না, কাঁদে না, কাঁদে না। আজ থেকে এখানেই থাকবে, এটাই তোমার ঘর। এ না, এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আরে কি করলে সব ঠিক হবে সেটাই তো ভাবছি। মেয়েরই মা হওয়ার আগে রাজের সঙ্গে মেয়ের বিয়েটা দিয়ে দিতে হবে। আরে সমাজ বলে তো ব্যাপার আছে, এসব জানাজানি হয়ে গেলে তুমি তোমার মেয়ের বিয়ে দিতে পারবে? আচ্ছা, একটা কাজ করবে? কি? অনিন্দ আর রানী দুজন দুজনকে ভালোবাসে। একবার মুকুন্দবাবুর সঙ্গে কথা বলে এসো না। তোমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি মরে গেলে ওর বাড়ি যাবো না, ওর সাথে দেখা করবো না। ঠিক আছে, তাহলে আমাকে যেতে হবে।
তুমি ওর বাড়ি যাবে? বারে মেয়ের বিয়ে দিতে হবে তো। না না না, বলার কি আছে বলুন। আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন, এ তো ভালো কথা। ওই তো ছেলে আবার একটা বাঁদর বাচ্চা। নইলে আপনি ভাবুন, তুই ভাড়াটে মেয়ের সঙ্গে প্রেম করিস। ছি, তবে কি জানেন, আমি ব্যবসাদার মানুষ, আমি ওই ব্যবসাটাই ভালো বুঝি। কিন্তু উপায় কি বলুন, ওই তো একটাই ছেলে, আমার গিন্নির তো আর হলো না। ওই আর কি, আর কিছু না, ভাড়াটা একটু বেশি লাগবে। ভাড়া? ওই হলো আর কি, মানে যৌতুক। দেখুন, এত বছর ছেলেটার পেছনে ইনভেস্ট করেছি, তার একটা সুদ তো আছে। ধরুন আজকের দিনে আমার ছেলের বাজার দর নয় নয় করেও 2 লাখ টাকা। আমাদের অবস্থা তো আপনি জানেন, সে বুঝে একটু। না না না, এরকম সেন্টিমেন্টাল কথা আপনি বলবেন না, আমি চোখে জল রাখতে পারি না। তবে এটাও তো ভাববেন, বিকিরির মতো আপনার মেয়েকে বারান্দায় ছিপ ফেলে বসে থাকতে হবে না। তাহলে ঠিক আছে, আপনি এত করে বলছেন, আপনার জন্য স্পেশাল কনসেশন। দেখুন, আমার ছেলের বউ হতে গেলে আপনি দেবেন, কি দেবেন? ওই 50 ভরি সোনা আর 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? আমিও কিছু ভাবতে পারছি না। রানীর বিয়েটা বোধহয় হবে না। না না, বিয়ে তো দিতেই হবে, বিয়ে দিতেই হবে। একটা উপায় আছে। কি উপায়? আমাকে ভলান্টারি রিটায়ারমেন্ট নিতে হবে। কি মানে? তার মানে তুমি চাকরি ছেড়ে দেবে? নাহলে এত টাকা আমি কোথা থেকে জোগাড় করবো? না না, এই কাজ তুমি করো না, চাকরি তুমি ছেড়ো না। ছেলে মেয়েদের জন্য এটুকু করবো না? ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়েদের আমি তোমার চেয়ে ভালো চিনি, কারণ আমি মা। ওরা নিজেদের কথা ভাবে, নিজেদের জীবনকে সাজিয়ে গুজিয়ে বাঁচার কথা ভাবে। স্বার্থের জন্য ওরা কত নিচে নামতে পারে তুমি জানো না। তুমি যেদিন চাকরি ছেড়ে দেবে, তারপর দিনই আমাদের ঠাঁই হবে গাছতলায়। আমি জানি, আমি জানি। তা সত্ত্বেও বাবা হিসেবে আমার একটা কর্তব্য আছে। কাল আমি বসের সঙ্গে কথা বলবো। সব কথা আমি জানি চন্দ্রবাবু, কিন্তু তাড়াতাড়ি টাকা পেতে গেলে আপনাকে যে একবার দিল্লি যেতে হবে। আমি আপনার সব পেপারস এমডির কাছে পাঠিয়ে দিচ্ছি। দিল্লি পৌঁছলেই আপনি হাতে হাতে টাকা পেয়ে যাবেন। রামদা, রামদা, এই তো কটা দিনের জন্য জরুরি ব্যাপারে দিল্লি যেতে হচ্ছে। তো ট্রেনে আসা যাওয়া, থাকা, খাওয়া দাওয়া, তো 1000 টাকা ধার দিতে পারবে? হাসালে চন্দ্র, পকেটে 1.5 টাকা নেই। কি করা যায় বলো তো? তাহলে একটা কাজ করো, ঘরে কোনো অকাজের জিনিস আছে, তাহলে বন্ধক রেখে কিছু টাকা পেতে পারবে। মোটর সাইকেলটা বেচে দেবো? অকেজো? একই বস, আমার দিকে তাকাচ্ছ কেন? আমি তোমার কাছে অকেজো হয়ে গেলাম? এই দেখ, আর তো চাকরি থাকবে না, তোর পিঠে চাপতেও হবে না, তোর তো কোনো কাজই থাকবে না। চল, তোকে বন্ধক দিই, চল চল। এতদিন তোমার বোঝা আমি বয়ে বেরিয়েছি, আজ আমি তোমার কাছে বোঝা হয়ে গেলাম। আমায় তুমি বেঁচে দেবে? লক্ষ্মী শোন আমার, চল। তুই তো জানিস আমার ভীষণ টাকার দরকার। আমি তোকে কথা দিচ্ছি, দিল্লি থেকে ফিরেই আমি তোকে ফিরিয়ে নিয়ে আসবো। চল চল। না, আমি যাবো না, আমি যাবো না, আমি তোমার ছেড়ে যাবো না। আমি হাত জোর করে বলছি, চ বাবা চ, লক্ষ্মী আমার। দেখবে মারো, যত খুশি মারো, আমি তোকে ঠিক বাড়ি পৌঁছে দেবো বস, ঠিক বাড়ি পৌঁছে দেবো। তুমি জমা দিও না বস, তুমি জমা দিও না বস, জমা দিও না। 1500 হবে না, 1000 দিচ্ছি।
নিতে হয় নাও, নয়তো এই ব্রিটিশ আমলের মাল ফেরত নিয়ে চলে যাও। দাদা, ও দাদা, ও দাদা, দেখো বিক্রি করার ইচ্ছা আমার ছিল না, আর 500 টাকা যদি দেন। বলছি তো 1000-এর 1 পয়সা বেশি হবে না। আহা, বলছি তো হবে। তোমায় বলেছিলাম না বস, তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না, তাই চিরদিনের জন্য আমি চলে গেলাম। আমার উপর অভিমান করে চলে গেলে। শেষ সম্বলটা চলে গেল। বাবা, আপনি? কেষ্ট, তুই কেমন আছেন আপনি? বাবা, এই গাড়িটা আমি কিনেছি, মায়ের দান। আজ এই শুভ দিনে আপনার সঙ্গে দেখা হবে আমি ভাবতেই পারিনি। শুভ দিন? হ্যাঁ, মানে আজ আমার একটা টেন্ডার পাস হওয়ার কথা, সেটা যদি পাস হয়ে যায় তাহলে আপনাদের এই কেষ্ট সবজিওয়ালার সবজিওয়ালা থাকবে না, বিরাট বড় একটা ফ্যাক্টরির মালিক হয়ে যাবে। আপনি আমাকে আশীর্বাদ আশীর্বাদ করছে, প্রাণ ভরে আশীর্বাদ করছে, তুই আরো বড় হ। আমার দিল্লি যাওয়ার কেষ্ট, এই কেষ্ট, আরে তোকে তখন থেকে খুঁজছি, আর সারা রাত কি তোর জন্য অফিস খোলা থাকবে নাকি? আর শিগগির চল, টেন্ডার জমা দিতে হবে না? বাবা, মাকে আমার প্রণাম দিয়ে দেবেন, আমি পরে একদিন এসে মার সঙ্গে দেখা করবো। হ্যাঁ, চল চল চল। বেঁচে থাক কেষ্ট, আরো বড় হোক। কিন্তু এদিকে কি হবে? টাকা জোগাড় না হলে তুমি দিল্লি যাবে কি করে? সেই তো ভাবছি। আচ্ছা, ঘরে কি এমন কিছুই নেই যেটা দিয়ে টাকার ব্যবস্থা করা যেতে পারে? আছে বাবা। মেরি, তুমি? এটা যদি আপনার কাজে লাগে তাহলে এটা নিন। আপনি আমার জন্য যা করেছেন আমার আপনজনরা থাকলেও তা করতো না। এটা রাখুন। কি করছো? এতে ভগবানের ছবি আছে, ভগবানের আশীর্বাদ আছে, এটা কি পায়ে ঠেকাতে হয়? ভগবানের পায়ে ঠেকাবো তাতে অপরাধ কোথায় বাবা? আপনি আর মাই তো আমার কাছে ভগবান। বাবা, অনাথা সন্তানের দান আপনি নেবেন না? কে বললে তুমি অনাথ? তুমি আমাদের সন্তান, মায়ের দান আমি হাত পেতে নেব। সংসারের কত ঝড়ঝাপটা তুমি একা সামলেছ, আমি তোমাকে কি সান্ত্বনা দেবো? ছেলেটা চলে গেল, এই দেখার জন্য আমি বেঁচে রইলাম। মা, মা আপনার পায়ে পড়ে দুধটুকু খেয়ে নিন। কাল থেকে কিচ্ছু খাননি, আপনি ভেঙে পড়লে সংসারটা ভেসে যাবে যে। মা, খেয়ে নাও না মা, মাগো খেয়ে নাও না মা। দেখো বৌদি তোমার জন্য দুধ এনেছে, খেয়ে নাও লক্ষ্মী সোনা। দাদু, বাবার অফিসের লোক এসছে। এরকম কত লোকই আসবে, সান্ত্বনা দেবে, কি হবে? আমার যা হওয়ার হয়েই গেছে। আস্তে আস্তে চোখের জলও একসময় শুকিয়ে যাবে। সে তো যাবেই। মাথার উপর বট গাছের মতো ছিল লোকটা, সমস্ত ঝড়ঝাপটা একা সামাল দিয়েছে। এখন যে কি করে সংসারটা চলবে আমি বুঝতে পারছি না। কোনোদিন বোঝার চেষ্টা করেছো
লোকটা ক্ষমতার বাইরে গিয়ে কেন সুদে টাকা ধার করে আনতো জানো সেটা? তোমাদের জন্যে। মা কোথায়? ঘরে। বৌদি, আপনাকে কি বলে যে সান্ত্বনা দেবো আমি জানি না, তেমন ভাষা আমার জানা নেই। তবে একটা অনুরোধ করব, রাখবেন? চন্দ্রের এই ছবিটা আমি নিয়ে যেতে চাই। এটা আমাদের ইউনিয়ন অফিসে টাঙিয়ে রাখবো। ও আমাদের নেতা, আমাদের বন্ধু। ও আজ আমাদের মধ্যে নেই। ও না থাকলে আমাদের ছেলেমেয়েরা বাঁচত না। আমরা কবেই মরে যেতাম। দাঁড়াও, টিফিন ক্যারিয়ার ভর্তি করে খাবার নিয়ে কোথায় যাচ্ছ? চন্দ্রকাকুর বাড়িতে। কেন? এখন থেকে রাবণের গোষ্ঠী কি তুমি খাবে নাকি? এমনিতে তো আমার যথেষ্ট লোকসান যাচ্ছে। আর ওর বাবা, তোমাদের ওই চন্দ্রবাবু, আমার অনেক ক্ষতি করে গেছে। ক্ষতি করে গেছে? তার মানে? বুঝলে না, ওই পনের টাকা আনতে গিয়েই তো পটলটা তুললো আর আমাকেও মেরে গেল। ভেবেছিলাম পনের টাকায় বাড়িটা বড় করব আর ফোল্ডিং খাটের ব্যবসাটাও একটু ফলাও করে বাড়াবো। মেরে গেল আমাকে একেবারে। তবে একটা আনন্দের খবর, ওই ভাড়াটে মেয়ের সঙ্গে তোমার বিয়েটা হচ্ছে না। কেন হবে না? কেন কি করে হবে? টাকা যে দেবে সেই চন্দ্রই তো পটল তুলেছে। বাবা তুমি ভুল করছো। আমার বিয়েতে চন্দ্রকাকুর সাথে হবে না, হবে ওর মেয়ের সাথে। আমি বেঁচে থাকতে নয়। সরি বাবা, তোমার মরা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। বাহ 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 রে আমার বেটা, এই নইলে কলিকাল। আমার চাইতো ওই মেয়েটা তোর কাছে বড় হলো, হ্যাঁ? আমারই ঘাড় ভেঙে ওদের গোষ্ঠী শুদ্ধ তুই খাবি। বাবা, একদিন এরাই আমাদের মুখে অন্ন তুলে দিয়েছিল। মা মারা যাবার পর কে আমাদের খাওয়াতো? এই চন্দ্রকাকু, এই জানকী কাকিমা। আর আজ তাদের বিপদের দিনে তাদের জন্য সামান্য একটু খাবার নিয়ে যাচ্ছি বলে দুঃখে তোমার বুক ফেটে যাচ্ছে। আমারও বুক ফেটে যাচ্ছে বাবা, আমারও বুক ফেটে যাচ্ছে লজ্জায় ঘেন্নায়। কারণ তোমার মতো একজন বর্বর লোক আমার বাবা। আমি বর্বর হতে পারবো, কিন্তু তুমি বর হতে পারবে না। দিলাম। বাবাকে খেয়েও যদি তোমার খিদে মিটে না থাকে, তাহলে দয়ার দান তুমি কুড়িয়ে খাও। খিদের জ্বালায় খাচ্ছি না, পেটের আলসারের জ্বালায়। চুপ করো, পেট সর্বস্ব বুড়ো কোথাকার। ঘরের বউটা কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাচ্ছে। আরে নাতি নাতনিরা মুখে এক ফোঁটা জল পর্যন্ত দেয়নি, আর সেখানে নিজের পেটের কথা ভাবছো। তোমার লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? একটা টাকা দিয়ে নিজের ছেলে শ্রাদ্ধ করার ক্ষমতা পর্যন্ত তোমার নেই। অথচ অথচ কুকুরের মতো ছুঁড়ে দেওয়া অন্যের খাবার খেতে তুমি পাগল হয়ে উঠেছো, তাই না? তোমার এত লোভ। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। বিক্রি করো, যাও।
ভিক্ষে দাও মা, ভিক্ষে দাও মা, ভিক্ষে দাও মা। ভালো হবে বাবা, ভালো হবে। ভগবান মঙ্গল করুন। কতক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে? প্লিজ হেল্প মি, অফিসে দেরি হয়ে মাই সন ইজ ডেড, প্লিজ হেল্প মি। খালি ভিক্ষে ভিক্ষে, মাই ডিয়ার সন, মাই ডিয়ার সন। ছেলেটা মারা গেছে বাবা। আরে এই করে তো গেল। কিছু দিন আরে কি কাজ আপনারা। বসে রেখেছি মশাই। যারাই 10 টাকা দিচ্ছি নিয়ে যান। ভগবান মঙ্গল করবে। এখন পর্যন্ত একটা বাস এলো না, দেখ 10:30 বেজে গেল। এও কপালে ছিল। এ না, এগুলো ধরো, শ্রাদ্ধের জোগাড়টা করে ফেলো। আমি এসব ছোবো দাদু? হ্যাঁ, তাতে কি হয়েছে? দুবেলা তো তোমার হাতে চা খাচ্ছি, তাতে তো জাত যাচ্ছে না। নাও, ধরো। রাজা তো শ্রাদ্ধের কাজকর্ম করবে না, আমার ছেলে, আমাকেই করতে হলো। উফ, না। কা কা তোর শান্তি নেই, তোর আত্মার মুক্তি নেই। একটা কাকও এলো না? আসবে না, একটা কাকও আসবে না, কারণ কাকেরা পর্যন্ত চেনে গেছে তুমি ভিক্ষে করে ছেলের পিন্ডি জোগাড় করেছ। করেছি করেছি, কিন্তু তুই বাপ মরে যেতে ন্যাড়াটা হয়েছিস, অভিষেক করেছিস। সংসারে তোর অনেক নাম, দাম, ইজ্জত। আমি ভিক্ষে করে ছেলের শ্রাদ্ধের জোগাড় করছি, কিন্তু তুই জোয়ান মদ্য, তোর মা বোন উপোস করে মরছে, একটা পয়সা জোগাড় করতে পেরেছিস? তুই তো ভিখারিরও অধম। আমাকে একটা চান্স দিন স্যার, বাবার আশীর্বাদ আর এদের সহযোগিতায় আমি যে কোনো কাজ শিখে নেব। প্লিজ স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, চাকরিটা দিন স্যার, দিন না। ওয়েল, চাকরি তুমি পাবে, আমাদের কোম্পানির সুপারভাইজার। সত্যি স্যার? শিওর। আমাদের কোম্পানি তোমার বাবার কাছে কৃতজ্ঞ। তুমি কালই জয়েন করবে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মা, মা, এই মা কোথায়? মা ওই তো ঘরে। মা, 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 আমার বাবার অফিসে চাকরি হয়ে গেছে। মা, কাল থেকে আমার অফিস। যে মানুষটার জন্য তোর ভবিষ্যৎ তৈরি হলো, সে অতীতকে একবার সম্মান জানা। তোর বাবাকে প্রণাম কর। বাবা, বাবা, আমি চাকরি পেয়েছি বাবা, সবকিছু তোমার আশীর্বাদে বাবা। হ্যাঁ, তোমার আশীর্বাদে। ধরো। এটা এটা কি স্যার? তোমার বাবার প্রভিডেন্ট ফান্ডের 50,000 টাকা, আর আর কোম্পানির শ্রমিকদের তরফে তোমাদের পরিবারকে দেওয়া আরো 50,000। স্যার, কি বলেছি আপনাকে? আপনাকে কৃতজ্ঞতা জানাবো। ওসব পরে ভেবো, টাকাটা ধরো। মোট 1 লাখ টাকা। এত টাকা আমাকে দিচ্ছিস কেন? বাহ, তুমি ছাড়া আর কাকে দেবো মা? তাছাড়া রানীরও তো এবার একটা ব্যবস্থা করতে হবে। রানী? হ্যাঁ মা, রানীর এবার একটা বিয়ে দিয়ে দাও, টাকা তো এসেই গেছে। না, ও টাকা তুমি নিতে পারবে না। নিতে পারবো না? কেন নেবো না? মামার বাড়ি। আরে শর্ত ছিল 1 লাখ, ওটা তো লাগবেই। তুমি চাঁদ মুখ দেখে বলতে পারো, আমি ওই চাঁদির আওয়াজ ছাড়া আর কিছুতে বলবো না। এত টাকা লোভ তোমার? কে খাবে এত টাকা? কি করবে এত টাকা নিয়ে? আমার স্বপ্ন পূরণ করব, আর একটা বাড়ি করব। আর এখন ফোল্ডিং খাট বিকোয় 5,000 পিস, ওটা 50,000 করতে হবে।
তা তোর যৌতুকটা না পেলে ওটা হবে কোথা থেকে? আমি যৌতুক নিয়ে বিয়ে করব না। আমার একটা সম্মান আছে। আমি তোমার হাটের বলদ নই যে আমায় বিক্রি করে সেই টাকায় তুমি তোমার সিন্ধুক করবে। বিষ নেই তার কুলোপানা চক্কর, হারাম জাতা, বেকার খাচ্ছিস তো বাপের ঘাড়ে বসে। আমি তাড়িয়ে দিলে স্টেশনে বসে পাতি লেবু বিক্রি করতে হবে। সেটাও অনেক বেশি সম্মানের। তোমার মতো কসাই বাবার বাড়িতে বসে সোনার থালায় রাজভোগ খাওয়াচ্ছে, ফুটপাতে বসে কলায়ের থালায় ডাল ভাত খাওয়া অনেক বেশি সম্মান। তাই যাও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রা দলের বিবেকের পাঠ করছো কেন? যাও। তাই যাব, তবু তোমার লোভের চাকায় একটা দুঃখী পরিবারের শেষ সম্বলটুকু আমি পিষে ফেলতে পারবো না। তুমি না আমায় বলেছিলে আমাকে ত্যায্য পুত্র করবে? সেই দায় থেকে আমি তোমাকে মুক্তি দিয়ে গেলাম। তুমি থাকো তোমার টাকা, তোমার বাড়ি নিয়ে। আমার কিচ্ছু চাই না। আমি এখনই তোমার বাড়ি আর তোমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেলাম। ভয় দেখাচ্ছে। পেটে টান পড়লে সুসুর করে এখন ফিরে আসবে। হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে এলে? হ্যাঁ, কিন্তু বিয়ের নামে এই পণ প্রথা আমি সহ্য করতে পারলাম না। লেখাপড়া শিখেছি, কম্পিউটার ট্রেনিংও কমপ্লিট করেছি। একটা চাকরি আমি ঠিক জুটিয়ে নিতে পারবো, কিন্তু রানীকে আমি কষ্ট দিতে পারবো না। আপনি আমায় আশ্রয় দেবেন না মা? দেব। প্রজাপতি ঋষি জানাই বাজাচ্ছে, আমাকে শুনিয়ে শুনিয়ে জানাই বাজাচ্ছে। আমিও বাজাবো। আনন্দে নাচাচ্ছি ওকে, মাথায় আগুন জ্বলছে আমার। হারাও দাদা, এটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে হাতে করে, মাথায় দাও। মা, এটা আমার প্রথম মাসের মাইনে। ওটা রানীকে দাও বাবা। না মা, আমি যখন বাড়ি ছেড়ে এসেছিলাম তখন আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, সাহস জুগিয়েছিলেন, মায়ের ভালোবাসা দিয়েছিলেন। তাই এ টাকার ওপর অন্য কারোর অধিকার নেই। এটা আপনিই রাখুন। শুনছো? একবার ঘরে এসো তো। রানী ডাকছে, যাও। হ্যাঁ। মা মা মা, এই নাও আমার মাইনের টাকাটা। আরে কোথায় গেল রে? এই নাও। এত কম কেন রে? পড়ে টরে যায়নি তো? শুধু 600 টাকা আছে। নাকি ধার করেছিলি, সুদ দিয়েছিস? মাথা খারাপ? বাবার মতন ভুল করে সারাটা জীবন আমি খেসারত দেবো? একটা ফ্ল্যাট বুক করেছি, মাসে মাসে 1200 টাকা করে কেটে নিচ্ছে। ফ্ল্যাট? হ্যাঁ মা, সারাটা জীবন কি আমি এই ভূত বাংলোতে কাটাবো? বাবা নিজেও যেমন ছিল, আমাদেরও তেমনি হাল করে গেছে। তাই আমি এই ভুল আর করবো না। আমি ঠিক করেছি মা, আমি মেরি আর খোকাকে নিয়ে নতুন ফ্ল্যাটে চলে যাব। ফ্ল্যাটের জন্য প্রথম ইনস্টলমেন্ট আমি দিয়ে এসেছি আজকে, তাই এই মাসে মাইনেটা কম দিচ্ছি। এই মাস থেকে না সংসারে আর কোনো টাকা দিতে হবে না। সে কি, সংসারটা চলবে কি করে? না চললে না চলবে, আমাদেরও তো কিসের দায়। দাদাকে দেখছো না কেমন সটকে পড়েছে? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? আর শোনো, মাইনের টাকাটা আবার মাকে দিয়ে আসুনি তো? না মানে অফিস থেকে সোজা আমি আমার কাছে চলে এসেছে তো, খুব ভালো করেছো। কিচ্ছু বলবে না, একদম মুখ বন্ধ রাখো। শোন রাজা, এই টাকাটা রাখ, তোর হাত খরচায় লাগবে। মা,
শুনে তোমার ভালো লাগছে না? ফ্ল্যাটটার নাম দিয়েছি আমি চন্দ্রনাথ ভিলা। এরকম জায়গায় থেকে বাবা চিরকাল বোকামো করে গেছে মা। আরে বোকামি তো তোর ভগ্নিপতি করেছে। কেন, কি হয়েছে? আর বলিস না, এই প্রথম মাসের মাইনে পেয়ে তোর বাচ্চার জন্য জামা প্যান্ট কিনতে গেছিল, ব্যাস রাস্তায় পকেট মার। আমি শুধু এখন চিন্তা করছি এই মাসে সংসারটা চালাবো কি করে। কই আমার তো আরে তুমি চুপ করো না। মা মা এই মাসে না আমরা সংসারে কোনো টাকা দিতে পারবো না। তার মানে এই মাসে তোদের দুজনের ভার আমাকে নিতে হবে? ভার কেন বলছিস দাদা? এটা তো তোর দায়িত্ব, তুই তো সকলের বড়। বড় বলে সব বোঝা আমার কাঁধে? এত টাকা পাবো কোথায় আমি? আসলে রাজা ওই আবার তুমি কথার মধ্যে কথা বলছো। মা মা এই মাসটা একটুখানি সামনে নিতে পারবে না? তোরা এত বুঝদার হয়ে গেছিস, আমি কি করে তোদের সামলাবো? এবার থেকে তোরা নিজেরাই নিজেদের সামলা। ধর, তোর স্বামীর এই মাসের মাইনে। তোর ঘরের যাবার আগে অনিন্দর পকেট মারিটা বোধহয় এই ঘরেই হয়েছিল। আজ থেকে এই সংসারের মধ্যে আমাকে আর টানিস না। মা, আপনি সংসারের হাল ছেড়ে দিলে সবচেয়ে ভেসে যাবে। এত ভালো হইও না মা, কষ্ট পাবে। অন্যায় করতে শেখো, মিথ্যে দিয়ে সত্যিকে ঢাকতে শেখো, না হলে চোখের জল ছাড়া তোমার আর কিছুই থাকবে না। এ কি, অনিন্দর খাবারটা তুমি খেয়ে নিলে? হুম? তুমি জানো না ও এখন অফিস যাবে? আমি ভাবলাম আমাকে, পেটে আলসার আছে তো, সকাল থেকে খাইনি, যদি আবার যন্ত্রণা বাড়ে তাই। আমার তো মনে হয় তোমার পেটে ক্যান্সার আছে। উফ, কি জ্বালাতনে পড়েছে। সকাল হতে না হতে গোষ্ঠী শুদ্ধ লোকের শুধু খাওয়ার জোগাড় করো। হ্যাঁ গো, শুনছো তুমি আজ অফিসেই খেয়ে নিও। হ্যাঁ না, ও খাক, আমি উঠছি, তুই ওকে ব্যবস্থা করে দে। আর দরদ দেখাতে হবে না। এই পিন্ডি ফেলে যাচ্ছ কার জন্য? অনিন্দ কি তোমার এটো খাবার খেয়ে অফিসে যাবে? দয়া করে গিলে আমাকে উদ্ধার করো। ভূতের সংসার হয়েছে, রোজগারের লোকে ভাত পায় না, যত সব অকর্মা ঢেকি দিন রাত ভাতের হাড়িতে মুখ ঢুকে বসে থাকবে। কবে যে সব থেকে মুক্তি পাবো জানি না। আমি তোদের এত বড় হয়ে গেছি দিদি। ওসব নাকে কান্না মার কাছে গিয়ে কাঁদো। তবে একটা কথা জেনে রাখো, বাবার আমলের কিন্তু আর কিছু নেই। তুমি কার ভাগে বসে খাচ্ছ আমি জানি না, তবে যদি আমার ভাগে বসে খাও, একটা কথা শুনে রাখো, বসে বসে আমি আর কাউকে খাওয়াতে পারবো না। আমি বুঝতে পারিনি, আমি তোদের সবাইকে আপন ভেবেছিলাম। ছেলেটা মারা যাবার পর তোরা যে একে একে সরে গেছিস আমি বুঝতে পারিনি। তুই ভাবিস না, তোদের অন্ন ধ্বংস করার আগে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, যাই দিদি। কোথায় যাচ্ছেন বাবা? একটা অকেজ নিষ্কর্মা লোকের যাওয়ার কি কোনো ঠিকানা থাকে বৌমা? যেদিকে দু চোখ যায় চলে যাব। নিজের সংসার ছেড়ে চলে যাবেন? এ সংসার তোমার ছেলে মেয়েদের, তোমার সন্তানদের, তারা আমার কেউ নয়। ওরা আমার সন্তান নয় বাবা, ওরা আজকের সন্তান। ওদের কাছে বাবা মা ভাই বোন সবাই পর, আপন শুধু টাকা। তাদের কাছে আমাকে ফেলে রেখে চলে যাবেন? বৌমা, আপনার ছেলে চিরদিনের মতো আমাকে ফেলে রেখে চলে গেছে, আজ আপনিও যাবেন। বেশ যান, তবে কাল অবশ্যই একবার আসবেন। কাল কেন? হ্যাঁ, যে ছেলে বাবার শেষ কাজ করেনি সে মায়ের কাজ করবে কি করে? যেমন করে নিজের ছেলের পিণ্ডদান করেছিলেন, তেমনি করে কাল আপনার ছেলের বউয়ের মুখাগ্নিটা করে যাবেন। বলুন বাবা, তবুও চলে যাবেন? না,
আমি যাব না মা, আমি যাব না। তবে বিনা পরিশ্রমে আমি আর এর সংসারের অন্ন ধ্বংস করব না। যেদিন নিজে কিছু আয় করতে পারবো, আমি তোমার কাছে আগে আসবো বৌমা, তোমার কাছে আসবো। এই যে যুধিষ্ঠির বাবু, কি ব্যাপার এদিকে আসা যে ভুলেই গেছে? টাকার মর্ম এতদিনে বুঝেছি ঘোষ বাবু, আর তাকে নষ্ট করতে প্রাণ চায় না। কি ব্যাপার আপনার এই অবস্থা? নিজের স্বার্থের জন্যে ছেলেটাকে লেখাপড়া না শিখিয়ে ঢুকিয়ে দিলাম কারখানায়। তার রোজগারের টাকায় মদ খেয়েছি, পাপ করেছি, প্রায়শ্চিত্ত করতে চাই। একটা কাজ দিতে পারেন আমায়? যে কোনো একটা কাজ আমায় দিতে পারেন? কাজ? আমার একটা সাইডে ক্যাটারিং এর ব্যবসা আছে, সেখানে রান্নার লোক, মাল সাপ্লাই করার লোক লাগে। কিন্তু এই বয়সে আপনি কি পারবেন? পারবো, আমি পারবো। এ কি রানী, এ কি পোশাক পরেছো? কেন, ক্ষতিটা কি? সেটা বোঝার মতো ক্ষমতা থাকলে প্রশ্ন করতে না। এরকম একটা পোশাক পরে রাস্তায় বেরোতে তোমার লজ্জা করবে না? আদিকালের বদ্যিবুড়োর মতো কথা বলো না তো। স্মার্ট অনিন্দ, আমরা ঠাকুমার ঝুলির থেকে টপকে পড়িনি। আমরা আজকালকার মেয়ে, এটাই আমাদের পোশাক। তুমি একা আজকের মেয়ে নও, এ বাড়িতে আর একটা মেয়ে আছে, তাকে দেখে অন্তত তোমার শেখা উচিত। কার কথা বলছো তুমি? মেরি হো ফ্যাশনের কি বোঝে? তাছাড়া কি চাও কি তুমি? হ্যাঁ, আমি সাদা লাল পেরে শাড়ি পরে অঞ্জলির বার্থডে পার্টিতে যাব, তাতে কি তোমার সম্মান বাড়বে? সম্মান না বাড়লেও কমবে না। তোমার বন্ধুর জন্মদিনের পার্টিতে তুমি ইচ্ছে করলে আরো ছোট পোশাক পরে যেতে পারো। হায় ভগবান, এই নাকি এদের মডার্ন ড্রেস। থ্যাংক ইউ লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আমার বার্থডে স্পেশাল সারপ্রাইজ, স্পেশাল গলায় স্পেশাল গান। মাই ফ্রেন্ডস রানী, গিভ হার এ বিগ হ্যান্ড। না, আমি গাইবো না অঞ্জলি, প্লিজ। কামন রানী, তুই তো রেগুলার গানে ক্লাস করতিস, কামন সিঙ্গিং। আরে সে তো রবীন্দ্রসঙ্গীত। তাতে কি আছে, তাই গানা। মাথা খারাপ, এই পোশাকে আবার রবীন্দ্রসঙ্গীত? তাহলে মডার্ন সং? রাইট, tonight's special is a song from Rani. আমি যাকে চাই যদি তাকে পাই, ভুলে যাব নিষিদ্ধ এলাকা। নিষিদ্ধ এলাকা, নিষিদ্ধ এলাকা।
হ্যাঁ যাচ্ছি। রানী দারুণ গেয়েছি শুন। এই যে ঠাকুরমশাই শুনছেন, দুটো প্লেট সাজিয়ে নিয়ে আসুন তো শিগগিরই, স্পেশাল। এক্ষুনি যাচ্ছি। ওয়ান্ডারফুল পার্টি। দাদু আপনি? স্ট্রেঞ্জ, এই লোকটা তোমার দাদু নাকি রানী? না না মানে দাদু হতে যাবে কেন? আর আসলে আমাদের বিয়েতে রান্নার কাজ করেছিল তো, তখন থেকে আমরা দাদু বলে ডাকে। হ্যাঁ মা, তোমার স্পেশাল অতিথি মিথ্যে কথা বলে না। এত বড় লোকের বাড়ির মেয়ে, এত ভদ্র সভ্য সাজ পোশাক, ওরা কি মিথ্যে কথা বলতে পারে? ওদের বাড়িতে গোটা 11 কুকুর ছিল, আমি 12 নম্বর। এইভাবে ফ্যামিলির নাম ডুবিয়ে আসতে তোমার লজ্জা করলো না? পরের বাড়িতে চাকরের কাজ করার আগে তোমার ভাবা উচিত ছিল তুমি এই সংসারে কে। কেউ না, কেউ না, ফ্যামিলি দেখাচ্ছে। ফ্যামিলি, এটা একটা ফ্যামিলি, এটা তো একটা হোটেল, চশমখোরের হোটেল। আমি বোর্ডার, টাকা দিতে পারিনি, ভাতের থালা টেনে নিয়ে আমায় ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে। এই দেখ, যা করেছি আমি বেশ করেছি, শালা আমি আবার। শুনছো দাদা, বুড়ার কথা শুনছো? আমাদেরই বান্ধবীর বাড়িতে রান্নার কাজ করে আমাদের সকলের মান সম্মান ধুলে মিশিয়ে দিয়ে আমাদেরই অপমান করছে। তোর পাবি না। এই দেখ, নিজের রোজগারের টাকা। ঠিক বলেছে। দাদুকে যখন ঘাড় ধরে খাবারের টেবিল থেকে তুলে দেওয়া হয়, তাতে দাদুর অপমান হয় না। অথচ সে যদি নিজে খেটে রোজগার করে নিজেই নিজের খাবারের টাকা জোগাড় করে, তখন অপমানে তোমাদের মাথা মাটিতে মিশে যায়। এই, তুই কোনো কথা বলবি না অনিন্দ। এটা কিন্তু আমাদের ফ্যামিলি ম্যাটার। আমাদের মান সম্মান আমরাই বুঝবো। একটা ওল্ড হ্যাগার্ডের জন্য আমরা লোকের কাছে ছোট হতে পারবো না। এই সামান্য কথাটুকু যদি বুঝতে না পারে, তাহলে এই বুড়োটা এই বাড়ি থেকে স্বচ্ছন্দে চলে যেতে পারে। রাজা, কার বাড়ি থেকে কাকে চলে যেতে বলছিস? শুনেছ মা, এই বুড়োটা কি করেছে? এরপর তো লোকে আমাদের মুখে থুতু দেবে। থুতু দেবে কেন? ঘরের মেয়ে হয়ে যে হাটের মধ্যে নিচে আসে, সমর্থ ছেলে হয়ে যে দাদুকে খেতে দিয়ে পয়সা চায়, বাবার জন্মদাতাকে দাদু না বলে বুড়ো বলে ডাকে, তাদের মুখে থুতু দেবে কেন? নর্দমার কাদা মাখিয়ে দেওয়া উচিত। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কাকে চাই? আমি জানকী দেবীর সাথে একটু দেখা করব। এলআইসি অফিস থেকে আসছি। এলআইসি অফিস? কি ব্যাপার বলুন তো? জানকী দেবীর স্বামী চন্দ্রনাথবাবু অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় কোম্পানি থেকে আমাকে পাঠিয়েছে পেমেন্টের ব্যাপারে কথা বলতে। পেমেন্ট কত টাকা? 5 লাখ। 5 লাখ? আরে আসুন 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 আসুন। রানী, 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 কি হয়েছে রে? রানী, ইনি এলআইসি অফিসে এসেছেন বাবার এলআইসির টাকার ব্যাপারে। মাকে রেখে দে। কত টাকা? 5 লাখ। মা, আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। শকুনের দল ভাগাড়ে মরা দেখে সব হামলে পড়েছে। কি খাবেন বলুন? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস? আরে না না, এসবের কিছু প্রয়োজন নেই। আরে ও কথা শুনছি না। দাঁড়ান, মিষ্টি আছে, দাঁড়ান দাঁড়ান। এই তো মিষ্টি এনেছি। হ্যাঁ। এগুলো কিন্তু আপনাকে সব খেতে হবে, না বললে শুনছি না। কিন্তু আপনাদের মা কোথায়? মাকে বলেই এসেছি। মা, মা এদিকে এসো। মা এসো। মা, নমস্কার। এটা আসলে আমাদের কোম্পানি স্টাফেদের জন্য করা হয়। মানে মাসে মাসে মাইনে থেকে ওই প্রিমিয়ামটা কেটে নেওয়া হয়। চন্দ্রনাথবাবুর অ্যাক্সিডেন্টাল বেনিফিট এবং ওই অ্যাডিশনাল বেনিফিট দুটো মিলিয়ে প্রায় 1.5 লাখ টাকা আপনারা পাবেন। নমিনি হিসেবে আপনার নামটাই আছে, তাই ফর্ম দুটো আপনাকেই ফিল আপ করতে হবে। বাদবাকি কাজটা আমার। আমি চলি, যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম দুটো ফিল আপ করে আপনি পাঠিয়ে দেবেন। আমি নিজে চেকটা রেডি করে হাতে হাতে এসে দিয়ে যাব। নমস্কার। মাই ড্রিম উইল কাম ট্রু। এবার আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। মা, মা, তুমি তো জানো যে কত টাকা ফ্ল্যাটের জন্য আমার মাসে মাসে মাইনে থেকে কেটে নিচ্ছে। এবার ওই টাকাটা আমি ওদের মুখে ছুঁড়ে ফেলে দেবো। ওই 5 লাখ টাকা তুমি আমাকে দিয়ে দেবে।
আমি কি বাণিজ্য জালে ভেসে এসেছি? দাদা মনে রাখবি, তোর আমার কিন্তু সমান অধিকার। ওই 5 লাখ টাকার মধ্যে 2.5 লাখ আমার। তোর মানে এত টাকা দিয়ে তুই কি করবি? দেখ আমার বড় সংসার, সবাইকে আমার দেখতে হবে। থাম, 2 দিন পরেই তো বাড়ি ছেড়ে হাওয়া হয়ে যাবি। সংসারের বোঝ তো আমাকেই টানতে হবে। সংসার বলতে তো মা, মা তোর কাছে বোঝা। অত দরদ থাকলে মাকে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে রাখ না, আমি অন্তত ঝাড়া হাত পা হয়ে যায়। 2.5 লাখ টাকাটা কিন্তু ছাড়ছি না আমি। ঠিক আছে, দেবো। বাবা, যে যার ভাগ বুঝে নিচ্ছিস, তোদের মায়ের ভাগটা কোথায় গেল? মা, মায়ের আবার ভাগ কিসের? মা তো আমাদের সঙ্গে থাকবে। সঙ্গে? হ্যাঁ। হ্যাঁ, তোমাদের মাঝখানে থাকবে, ফুটবলের মতন ছুটোছুটি করবে। তুমি লাথি মারবে, ওর কাছে যাবে, ও লাথি মারবে, তোমার কাছে আসবে। সংসার তো নয়, শেয়ার বাজার। এ কি একা ঘরে দাঁড়িয়ে আছো? ওদিকে যাও। আজ বাবার কথা খুব মনে হচ্ছে। উনি থাকলে কত খুশি হতেন। পাগলি মেয়ে, যার প্রয়োজন ফুরিয়ে যায়, সংসার তাকে মনে রাখে না। তুমিও রেখো না, কষ্ট পাবে। যাও, সকলে তোমার জন্য অপেক্ষা করছে। আমার কিছু ভালো লাগছে না মা। মেয়েদের নিজস্ব ভালো লাগা না লাগার উপর কিছুই নির্ভর করে না। তারা বাবার সংসারে মেয়ে, স্বামীর সংসারে স্ত্রী, আর সন্তানের সংসারে মা নামের বোঝা। এ কথা বলছেন কেন মা? যা সত্যি তাই বলছি। আমরা সংসারের প্রয়োজনেই জন্মেছি, একদিন সংসারের প্রয়োজনেই চিতায় পুড়ে ছাই হয়ে যাব, যেমন গেছেন রাজার বাবা। বাবা চলে গেছে বলে দুঃখ করো না। না, তুমি আবার যেভাবে নতুন করে সংসারটাকে সাজিয়েছো, তাতে আমরা সবাই খুশি হয়েছি। হ্যাঁ, সবই আপনাদের আশীর্বাদ। হ্যাঁ, একটু মিষ্টি দই টই দিই না। আরে খান না, খান। আরে না 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 না, আরে প্রশান্ত বাবু, খান না। মরে যাবে। ছেলের অন্নপ্রাশনে তুমি এখন এলাই ব্যবস্থা করেছো। চন্দ্ররাজ বেঁচে থাকলে কি খুশিটাই না হতো। ভুল বললেন। চন্দ্র বেঁচে থাকলে এদের দুঃখ আরো বাড়ত। কেন? কেন? চন্দ্র বেঁচে থাকলে ছেলের চাকরি হয়? নেই, তাই খাচ্ছেন। থাকলে কোথায় পেতেন? প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এলআইসির টাকা 5 লক্ষ, এসব হয়? হ্যাঁ, রাজার ছেলের অন্নপ্রাশন দেখো রাজপুত্রের মতন হচ্ছে। চন্দ্র যদি জানতো মরে গেলে সংসারটার বাড়ন্ত হবে, ছেলে মেয়েদের রমরমা বাড়বে, অনেক আগেও মরতে চাইতো। ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। হার মানব না দুঃখের কাছে আমরা কোনোদিন। সুখের মালা গেথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। ছেলে মেয়েদের জন্য এটুকু করবো না? ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়েদের আমি তোমার চেয়ে ভালো চিনি, কারণ আমি মা। ওরা নিজেদের কথা ভাবে, স্বার্থের জন্য ওরা কত নিচে নামতে পারে তুমি জানো না। তুমি যেদিন চাকরি ছেড়ে দেবে, তারপর দিনই আমাদের ঠাঁই হবে গাছতলায়।